ওকে, আমরা তাহলে আমাদের কথায় আসি। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? কি না ভাই, ভাইয়া, স্ক্রিন দেখা যায়নি এখনো। স্ক্রিন যায় না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, একটা একটা ওয়েবসাইটে আপনার একটা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটর হয় কিভাবে জানেন? এবং একটা ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সেল হয় কিভাবে? তারপরে একটা ওয়েবসাইটে যে অ্যাডসেন্স থেকে যে টাকা ইনকাম হয় এগুলো মূলত কার মাধ্যমে হয়ে থাকে? সেটা জানা আছে কি? এটা মূলত হয়ে থাকে আপনার একটা ওয়েবসাইটের আর্টিকেল এবং কিওয়ার্ড এর উপরে হয়ে থাকে। আপনার কিওয়ার্ডটা যত ভালো হবে আপনার সার্চ রেজাল্টটা তত ভালো হবে। ঠিক আছে? এবং আপনার মনে করেন কিওয়ার্ডটা দ্রুত গতিতে র্যাঙ্ক পাবে। দ্রুত গতিতে একটা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট বা ট্রাফিক ড্রাইভের ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকা রাখে লিড জেনারেশন। এসইওর ভিতরে সবচাইতে পরিমাণ মূলত কঠিন কাজ দুইটা হচ্ছে আর্টিকেল লেখা আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই দুইটাই মূলত হচ্ছে ঝামেলাকর। দেন বাকি যেসব আছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো খুব ইজি পয়েন্টে ভাবে কাজ করা হয়। কারণ এখানে আমাকে দেখতে হয় যে এই প্রোডাক্টটা যে আমি যে লিড জেনারেশনটা নিচ্ছি লিড জেনারেশন রিলেটেড কিওয়ার্ডটা দিয়ে সার্চ হচ্ছে কত, সার্চ হচ্ছে কত এবং এটাতে মানুষ সার্চ হচ্ছে কত, এটাতে এর কম্পিটিটর কি এটার উপর নির্ভর করবে। সো এই জন্য আমাদের কিওয়ার্ডটা নির্ধারণ করে সবকিছু আমাদের সার্চ ভলিউম আমার কম্পিটিটরের উপরে নির্ভর করে থাকে। আমাদের কিওয়ার্ড রিসার্চটা যত ভালো হবে আমাদের ওয়েবসাইটে তত দ্রুত গতিতে ট্রাফিক জেনারেট হবে। এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে, কারণ একটা ওয়েবসাইটে যদি আমরা একটা কিওয়ার্ড যদি রিসার্চ করতে যাই বা একটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা যদি আর্টিকেল লিখে থাকি, সো আচ্ছা আমি লিড জেনারেশনে সার্চ দিলাম, দেখেন লিড জেনারেশনে যখন সার্চ দিলাম এই ওয়েবসাইটটা কিন্তু মূলত আমার হচ্ছে ফার্স্ট পেজে ফার্স্ট পেজে দেখাইতেছে না লিড জেনারেশন নিয়ে। হ্যালো? জি ভাইয়া। সো সার্চ রেজাল্টে কিন্তু আরো কিন্তু লিড জেনারেশন লিখছে ফ্রিল্যান্সার লিড জেনারেশন সার্ভিস, লিড জেনারেশন উইকিপিডিয়াতে আছে। তারপর লিড জেনারেশন এরাই কেন আসলো না, হোয়াট ইজ লিড জেনারেশন, ইওর গাইড টু লিড জেনারেশন, এক একজন এক এক ভাবে লিখছে। সো মূলত এই ওয়েবসাইটগুলো কম্পিটিশন, এই কম্পিটিশনটা মূলত নির্ভর করে আপনার একটা আর্টিকেল এবং হচ্ছে একটা আপনার হচ্ছে কিওয়ার্ডের উপরে। কারণ ওই কিওয়ার্ডটা দিয়ে আপনার আর্টিকেল লেখা হয়েছে এবং ওই আর্টিকেলটা কতটা পরিমাণ শক্তিশালী তার উপর নির্ভর করছে। সো সাপোজ লিড জেনারেশন নিয়ে যদি এই ওয়েবসাইট যদি 2000 ওয়ার্ড যদি লেখে তাহলে অবশ্যই আমাকে ইউনিক 2500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে। ইউনিক 2500 ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখতে হবে, তাহলে না আমারটা হচ্ছে র্যাঙ্ক করবে। কিন্তু এখানে আরো একটা বিষয় কথা আছে যে এই ওয়েবসাইটগুলোর ডিএপিএ গুলো অনেক বেশি, আমাদের যেটা নতুন ওয়েবসাইট হবে তার ডিএপিএটা অনেক কম। ডিএপিএটা অনেক কম, নতুন আমাদের তো জিরো। এই জন্য আমাদেরটা যেটা করতে হবে, সো আমি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাব যে কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করব, সেই কিওয়ার্ড রিলেটেডে কতগুলো ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটগুলোতে কতটা পরিমাণ বা আপনার কত ওয়ার্ডের আর্টিকেল লেখা হয়েছে সেটা আগে আমাদের দেখতে হবে। যদি দেখি 500 ওয়ার্ডের আর্টিকেল লেখা হয়েছে, সো আমাকে অবশ্যই তার থেকে 100 বা 200 বা 500 ওয়ার্ডের আর্টিকেল বেশি লিখতে হবে। সো এখন আসেন যে আমরা যে কিওয়ার্ড ছাপার নাও এই কিওয়ার্ড গুলো যেগুলো ইউজ করতেছি বা টুল ইউজ করতেছি এগুলা মূলত আমাদেরকে কি কি ক্ষেত্রে হেল্প করে। সো এখানে দেখেন যে আচ্ছা আচ্ছা এখানে আমি সিলেক্ট করে দিই, এটা হচ্ছে কিওয়ার্ড ছাপার নাও বা কিওয়ার্ড ব্রিজ কিওয়ার্ড টুলস। এটাতে মূলত আমরা এখান থেকেও ড্রাইভ করতে পারি বা এখানেও আমাকে সাজেস্ট করতে পারে আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা দেখেন, লিড জেনারেশন নিয়ে যদি কাজ করা যায় ইউনাইটেড স্টেটে হচ্ছে আর হচ্ছে পার মান্থলি সার্চ ভলিউম আসে কত, 9,900 বা লিডস নিয়ে 9,900 এই কিওয়ার্ডটা নিয়ে এখানে সার্চ হয় পার ডে, পার ডে না পার মান্থ, সরি পার মান্থ। ভাইয়া এটা কিভাবে কোথা থেকে বুঝলেন একটু দেখ। জি আপু, ও এই যে যে এই যে আমার এখানে দেখতেছি এটাতে আসে কিওয়ার্ড ছাপার, আসে কিওয়ার্ড ছাপার না হচ্ছে কিওয়ার্ড টুলস, এই দুটো আপনাদেরকে টুলস এর ইয়াটা দিয়ে দিছি। এটাতে দেখেন 7 দিন 30 দিন 12 মান্থ 5 ইয়ার, এখানে সেই সার্চ ভলিউম গুলো আছে 2005 2004 এইভাবে উঠতেই আছে সবকিছু।
এ টু জেড। আচ্ছা, এখানে এখন আসে দেখেন, এখানে সার্চ রেজাল্ট দেখাচ্ছে লিডস। লিডস হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 1,35,000 এবং হচ্ছে আর ইয়ে হচ্ছে কত 20%। ডিএপি এটাকে বলা হয় 20%। তারপরে এখানে আসেন যে কন্টেন্ট চার্টার, এখানে কন্টেন্টের পজিশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, কোনটাতে কত আসছে দেখেন, এটাতে ট্রাফিক আছে, এই সাইটটাতে আছে কত 1.5 মিলিয়ন। এখানে যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো ইয়া দেখাইতেছে। এক নাম্বার ব্লগে আছে 48 মিলিয়ন ট্রাফিক ড্রাইভ হয়, 48 মিলিয়ন। দ্বিতীয়টাতে আছে কত দেখেন 51 কে। সো এটা কেন গেল, এই সাইটটা কেন গেল 51 কে, এটা কেন গেল? এটা আমরা কি একটু ইয়া করে দেখছি যে এই সাইটটা আমাদের কেন সেকেন্ড পেজে গেল বা 51.5 কে ট্রাফিক এটা কেন গেল? এটা মূলত সম্পূর্ণ নির্ভর করে আপনার কিওয়ার্ড দেন হচ্ছে আর্টিকেলের উপরে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে সময় লাগবে না, আপনার যতগুলো কিওয়ার্ড দ্রুত গতিতে অ্যাড হবে তত আপনার জন্য বেস্ট হবে, ড্রাইভ করে থাকবে। সো এখন আসেন যে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব। ঠিক আছে, মূলত দেখেন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো আপনাকে যদি আমি যদি আরো দেখাই যে, আচ্ছা এখানে দেখলাম লিড নিয়ে, আচ্ছা লিড নিয়ে যদি আমি একটা সার্চ করি কিওয়ার্ড, দেখি লিডস নিয়ে কিরকম সার্চ বলে। দেখেন 1,35,000, সিবিসি রেট 17। দেন হচ্ছে আমরা ট্রাফিক জেনারেটর দেখি, ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থা। ওয়ার্ল্ড ওয়াইডও ভালো। এখন এটা হচ্ছে আপনার দেখি ওয়ার্ল্ড ওয়াইড কিরকম কিওয়ার্ড। আচ্ছা রিলেটেড কিওয়ার্ড, সাইটটাতে রিলেটেড কিওয়ার্ড কি কি আছে। ওকে, এখানে দেখাইতেছে না, সো এটা আমরা ওয়েবসাইট থেকে দেখে নিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ইয়াতে চলে যাই। এ মূলত আপনার 48 মিলিয়ন, এই সাইটটা অনেক শক্তিশালী একটা সাইট। দেখেন এদের কিওয়ার্ড গুলো কি স্মুথলি ভাবে লিখছে না। প্রথমে কিস দিয়ে শুরু করছে দেখেন, দেখেন আমরা যদি যাই যে লিড জেনারেশন, লিড জেনারেশন যখন শুরু করতে গেছে তখন মূলত কি, আচ্ছা এই যে আপু এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত একটা অ্যাড এই সাইটের। হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি, এটা হচ্ছে তাদের মূলত অ্যাড। এই অ্যাডের জন্য সাপোজ তাকে মান্থলি তাকে গুগল পে করে হচ্ছে $7 অথবা $10। এটাই মূলত সিপিসি পার কস্ট। সো আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডটা নিলেন, এখন অ্যাডের ক্লিক করে নেওয়ার দায়িত্ব হচ্ছে গুগলের। সেটা গুগল বুঝবে, গুগল কিভাবে করে নেবে সেটা গুগল বুঝবে। কিন্তু এর জন্য আপনাকে একটা যদি ক্লিক পরে আপনার ওয়েবসাইট থেকে যদি একটা ক্লিক আসে, তাহলে একটা ক্লিকের জন্য আপনি পাবেন $7। এটাকে বলা হয় কস্ট পার লিড বা সিপিসি। ইউটিউবের অ্যাড সম্পর্কে জানা আছে আপনার? জি ভাইয়া হালকা পাতলা জানি। জি, একটা ইউটিউবের অ্যাডে ক্লিক করলে আপনাকে কিন্তু পেমেন্ট করা হয়, এটা জানেন? ইউটিউব আপনাকে পেমেন্ট করে। সেরকম ওয়েবসাইটে যে অ্যাড থাকে এটাকে মূলত ক্লিক করলেও আপনাকে টাকা দেয়। এটাই মূলত সিপিসি বা কস্ট পার লিড। ভাইয়া ওই যে সার্চ করলে যে পাশেই চলে আসতেছে, এটা তো আমার আসতেছে না। জি, এখানে কেন আসবে না? আপনার আসবে তো, অবশ্যই আসবে। মানে ভাইয়া লিড দিয়ে সার্চ করলেই চলে আসবে ওগুলো। হ্যাঁ, আচ্ছা ভাই আমি দেখে আপনাকে ওকে জানাচ্ছি। ঠিক আছে। সো এখন আমরা একটু গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, কেমন? ওকে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি চলে আসছি অলরেডি। সো আচ্ছা দেখেন, এখানে কিন্তু দুই ভাবে সার্চ দেওয়া যায়, জানেন আপনারা কেউ? এখানে চাইলে আপনি কিওয়ার্ড দিয়েও সার্চ দিতে পারেন, আপনি চাইলে এই ওয়েবসাইটটার আমি ডোমেনও দেখতে পারবো। দেখি আমার এই ওয়েবসাইটটার ডোমেন কি, এই ওয়েবসাইটে কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করা হয়েছে বা এটাতে কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে। ঠিক আছে, এখানে সরাসরি আপনি যদি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমি যদি সেভ করে দিই, got it।
এই সাইটটাতে আচ্ছা একটা কাজ করতেছি না কেন? হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানে যখন আমি সার্চ দিলাম এই ওয়েবসাইটটাতে কি কি ধরনের কিওয়ার্ড আছে সবকিছু এখানে এ টু জেড আমাকে ড্রাইভ করে দিছে। জি দেখা যাচ্ছে ভাইয়া? ওয়েট একটু। ওয়েট একটু। আচ্ছা ঠিক আছে দেখেন এই সাইটটাতে কি পরিমাণ, এই সাইটটাতে তাদের কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে দেখেন। এটা তাদের হচ্ছে নিজস্ব। তারপর এটা এদের হচ্ছে কিওয়ার্ড গুলো, এটা এটা 1 থেকে 100 কে আসে। দেন তারপরে আর কি কি কিওয়ার্ড এরা ইউজ করছে এটা একটু আমরা দেখি তাদের পোস্ট গুলোতে, বা দেখেন ইমেল সিগনেচার অনলাইন জেনারেটর এটা মিডিয়াম গুলো ইউজ করছে, সিপিসি ক্লিক। তারপর আর কি কি মার্কেটিং ইউজ করছে, ইমেল সিগনেচার জেনারেট লিখছে, এইচটিএমএল লিখছে, কোম্পানি লিখছে। সো এরা মূলত অতটা বেশি, এদের দুইটা ওয়েবসাইটে হটস্পটস ইমেল ক্যাম্পিং এটা থেকেও আসে না, এদের সাইটটার কিওয়ার্ড ফ্রি লিড জেনারেশন। এদের কিওয়ার্ড যেটা রিসার্চ করছে সেটা মূলত লোয়ার মিডিয়ামটাই সিলেক্ট করছে, কিন্তু বাট এদের কিওয়ার্ডে এদের ওয়েবসাইটটা সম্পূর্ণ পরিমাণ নির্ভর করছে মূলত তাদের আর্টিকেলটার উপরে সবকিছু র্যাঙ্ক করছে। সো ওকে আমরা তাহলে আরেকটু অ্যাডভান্স লেভেলে সার্চ করি কেমন? হ্যালো। জি ভাই। এখন আসেন যে আপনারা যদি ফ্রিতে কোনো সাইটে যদি ইউজ করতে যান, ফ্রিতে কিন্তু সবসময় কিন্তু ভালো হয় না, ঠিক আছে? যেমন সিমরাশ বা আপনাদের যাদের যেটাকে যেটাকে সাজেস্ট করলাম এই সাইটগুলোতে যদি আপনারা যদি পেইড কিনেন, সো মূলত যদি পেইড কিনা হয় তাহলে মূলত আপনার আপনি একটা সাইট থেকে সবকিছু টুলস, কিন্তু আমরা তো মূলত ফার্স্ট এবং আমাদের তো মনে করেন একটা টুলসের দাম অনেক টাকা। সো যদি আমরা যদি এসইও নিয়ে কাজ করে থাকি এবং ভালো কোনো প্রফিটেবল পাই, সো যে কোনো আমরা একটা টুলস আমরা পেইড করব, এখানে পেইড করব। আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নেই, আপনাদের ভিতরে যদি কেউ যদি ইন্টারেস্ট থাকেন যে এসইও নিয়ে শিখবো, আবার যে কেউ যদি বলেন যে এসইও শিখবো না, সো আমি কিন্তু চাইলে কিন্তু দুইটা গ্রুপ করতে পারি। হয়তোবা সকালে দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন সাপোর্টের বা এসইও দিয়ে দিলাম, বিকালে দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিন সাপোর্টের। যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান তারা লিড জেনারেশন সেক্টরে কাজ করতে পারেন, যারা মনে করেন এসইও নিয়ে কাজ করতে চান তারা এসইও নিয়ে কাজ করতে পারেন। এটা এখন আপনাদের উপর ইন্টারেস্ট সবকিছু। ভাই আমি এসইও নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে ঠিক আছে। সো মূলত আমি এখন আসি, সেটা আপনারা ভাবেন, আর রাতের ক্লাসে অবশ্যই জয়েন করবেন সবাই, এটা কিন্তু বলে দিলাম, আর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে লিঙ্কটা পরে ভাইয়া। ক্লাস শেষে দিয়ে দেবো, অনেক সমস্যা না। আচ্ছা এখানে আসেন যে কিওয়ার্ডটা সার্চ দেবো এখন মূলত আমাকে, সাপোজ আপনাকে আমি দিয়ে দিছি হচ্ছে কি রিলেটেড, আপনাকে আমি দিছি যে আমাকে ল্যাপটপ নিয়ে কিওয়ার্ড লিখে দিতে হবে, ল্যাপটপ, ঠিক আছে? বাইরে আপনাকে দিছে ল্যাপটপ নিয়ে, ল্যাপটপ নিয়ে আপনাকে কিওয়ার্ড লিখতে হবে। আর এখানে মূলত আপনাকে আরেকটা কথা বলি, এখানে বাই ল্যাপটপ, সেল ল্যাপটপ এই ধরনের কিওয়ার্ড কিন্তু গুগল আর অ্যালাউ করে না। সো আমি ল্যাপটপ নিয়ে একটা কিওয়ার্ড সার্চ করলাম। ওকে ল্যাপটপ নিয়ে কিওয়ার্ডটা সার্চ করার আগে আমি একটু পরে সার্চ করতেছি। সো কিওয়ার্ড টুলস আমি পরে সার্চ করব, আগে মূলত আমি অনেকগুলো মেল অ্যাড করব আগে।
বা আমি কিওয়ার্ড নিয়ে আসবো, আমার অনেকগুলো কিওয়ার্ডের প্রয়োজন, ঠিক আছে? সো এই কিওয়ার্ড গুলাকে নিয়ে এসে আমি এখানে সার্চ করব বা সার্চ ভলিউম বের করব। সো ওকে, আমি এখানে আগে কিওয়ার্ডটা রিসার্চ করব, এখানে টুলসটা থেকে আমি কিওয়ার্ড নিয়ে যাব আগে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিওয়ার্ড গুলাকে কিভাবে সিলেক্ট করি মূলত আমি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি ল্যাপটপ নিয়ে যখন সার্চ দিলাম, এখানে মূলত কিন্তু আমার কিওয়ার্ড আসছে কতগুলো, 555টা কোয়ারি দিছে, তাই না? ইউনিক কিওয়ার্ড 555টা ইউনিক কোড দেওয়া হয়েছে কিন্তু এখানে, বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যালো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে ভাইয়া। 555টা কিওয়ার্ড আপনাকে এখানে দেওয়া হয়েছে। সো এই কিওয়ার্ড গুলা থেকে আপনাকে যেটা করতে হবে মূলত, সো দেখেন এখানে কিন্তু আমার কিন্তু আপনার ইয়া দেওয়া নাই, সিপিসি রেট বা কস্ট পার লিড বা এগুলো কিন্তু দেওয়া নাই, বা আমি সবগুলো এখানে পাচ্ছি না। সবগুলো আমি এখানে পাচ্ছি? না, ওকে, এখানে পেজটা ব্যবহার করে সবগুলো পাওয়া সম্ভব। পেজটা তার বেশি কিন্তু আমি আর পাচ্ছি না, ঠিক আছে? সো মূলত জি। যদি আমি এই শীটটাকে, এখানে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলাকে আমি ডাউনলোড করলাম, এক্সপোর্ট টু সিএসভি ফাইলে ডাউনলোড করলাম এখানে। জি। সো এখানে আমার ডাউনলোড হয়ে গেল অলরেডি। শো দিস ফোল্ডার। জি ভাইয়া, এনি কোশ্চেন? না 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 ভাইয়া, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমি এটাকে আমি আমার ডিসপ্লেতে রাখলাম। ওকে, এখানে আমি 555টা কিওয়ার্ড পাইছি। কিওয়ার্ড নেম, আচ্ছা কিওয়ার্ড নেমই আপাতত দিয়ে দিলাম আমি। সো দেন পরবর্তীতে আমি দিচ্ছি কিওয়ার্ড নেমটা আমার দিয়ে দিলাম। কিওয়ার্ড নেম এখানে কতগুলো পাইছি, 555টা কিওয়ার্ড আমি এখানে আমি সিএসভি ফাইলে ইয়ে করছি। কিন্তু এখান থেকে এখন মূলত এই কিওয়ার্ড গুলার আমাকে সিপিসি রেট এ টু জেড বের করতে হবে, আমাকে সার্চ দিয়ে দিবে বা বিভিন্ন টুলস থেকে আমাকে বের করতে হবে। কিন্তু এই কিওয়ার্ড টুলসটা মূলত আপনাকে কি দিয়ে রাখবে, কিওয়ার্ড টুলস ডট আইও, এই টুলসটা থেকে আমরা মূলত কিন্তু একটা লং টেল কিওয়ার্ড পাইতে পারি, এবং লং টেল কিওয়ার্ড কিন্তু খুবই বেস্ট একটা কিওয়ার্ড, মাথায় রাখবেন। একটা ওয়েবসাইটের জন্য লং টেল কিওয়ার্ডটা অনেক ভালো। লং টেল কিওয়ার্ড কেন লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছেন? জি, লং টেলটা কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, আচ্ছা ল্যাপটপ, শুধু যদি আমরা ল্যাপটপটা ইউজ করি, ঠিক আছে? যদি ল্যাপটপটা কিন্তু হচ্ছে শর্ট একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড গুলো সবসময় মানুষ ইউজ করে থাকে বেশি। যেমন আপনি যদি একটা ফাইবারে যদি বা আপনি যদি গুগলে সার্চ করতে যান, আপনি কিন্তু এইরকম সার্চ দিবেন, হাউ টু এইচপি ল্যাপটপ, এটা লিখে কিন্তু সার্চ করবেন মূলত। সরি, হাউ টু দেয় নাই। আপনি যদি এটা লিখে সার্চ করেন, এটা মূলত হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? আপনি যদি মূলত এইচপি লিখে সার্চ করেন, এটা মূলত হচ্ছে ল্যাপটপ, বাই লাস্ট এইচপি ল্যাপটপ, আপনি কিন্তু এখানে ল্যাপটপ পাচ্ছেন। কিন্তু মূলত আপনাকে আমি যেটা বলবো যে একটা কিওয়ার্ডের জন্য সবচাইতে বেস্ট এবং সবচাইতে পারফেক্ট হলো আমার কাছে যেটা মনে হয় যে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করাটা। হ্যাঁ, লং টেল কিওয়ার্ডটা একটু র‍্যাঙ্ক হয় দ্রুত করতে, খুব স্লো হতে, কিন্তু বাট এটা দিয়ে আপনি আজীবন ট্রাফিক পাবেন, অনেক দিন পর্যন্ত এর কার্যকর থাকে। সো দেখেন এখানে কিওয়ার্ড গুলো কি কি ইউজ করা হয়েছে, এখানে সব শর্ট কিওয়ার্ড, এখানে ল্যাপটপস, এইচপি, আইকিউ, এইগুলা ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে এখানে। তারপরে কিওয়ার্ড সাফারে এখানে দেখেন এইচপি, এটাতে দেখো মূলত এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি,
এটাও মূলত একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করছে। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, এইচপি ল্যাপটপ i5, এগুলো মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে আপু? আচ্ছা, আপনাকে এখন সাপোজ জি ভাইয়া বুঝছি। আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন। আপনি এখন চাচ্ছেন যে আচ্ছা, এইচপি নিউ আপডেট ল্যাপটপ, এটা লিখে যদি সার্চ করেন, আমি কিন্তু এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অথবা পসিবিলিটি নিউ আপডেটটা কোনটা আসছে, এখন নিউ আপডেট কি চলতেছে। সাপোজ আপনি এখানে সার্চ দিলেন এইচপি এইচপি ল্যাপটপ i5, তার মানে এইচপি ল্যাপটপের i5 রিলেটেড যে ইয়াগুলো আছে, ল্যাপটপের যেগুলো আছে এইচপি, সেইগুলোর মূলত সম্পূর্ণ কনফিগারেশন এখানে চলে আসবে। সো এটাও মূলত একটা টেকনিক। আপনাকে ভাবতে হবে যে মানুষ কি কি দিয়ে সার্চ দিতে পারে। আচ্ছা, আমরা যদি আপনাকে বলি যে মুভি লিখে যদি সার্চ করি, তাহলে মনে করেন আমি মুভি দেখতে চাচ্ছি শাহরুখ খানের। ঠিক আছে? সো আমি মুভি দেখতে চাচ্ছি শাহরুখ খানের, কিন্তু আমি সার্চ দিচ্ছি হচ্ছে মুভি লিখে, তাহলে কি শাহরুখ খানের মুভি আসবে? না ভাইয়া আসবে না। সো এখানে যা যদি আমি যদি শাহরুখ খান অল মুভি লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু সব মুভি কিন্তু চলে আসবে শাহরুখ খানের। জি ভাইয়া। সো এটাই মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন মূলত এখন যেটাতে আমরা যাই যে এই কিওয়ার্ডটা রিসার্চ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও, এগুলো কোনো ব্যাপারই হবে না আপনার কাছে, আপনি যদি কিওয়ার্ডটা যদি ঠিকমতো রিসার্চ করতে পারেন। সো যাই হোক, এখানে আমি 555টা কিওয়ার্ড পাইছি। এই কিওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, এখন এগুলোকে আমাকে রিসার্চ করতে হবে। এর হচ্ছে সার্চ ভলিউম কত। সো এখন যদি আমি যদি সার্চ করি একটু, আর সার্চ ভলিউমটা কত, এখন গুগলে আমাকে সার্চ করতে হবে। গুগলে গিয়ে আমাকে সার্চ করতে হবে, গুগলে যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, যা যদি আমি যদি সার্চ করি মূলত, আমি সার্চ করলাম এখানে ল্যাপটপ ডিলস দিয়ে আমি সার্চ, আচ্ছা সরি, ল্যাপটপ ডিলস দিয়ে আমি এখানে সার্চ করলাম, গেট সার্চ, অল কিওয়ার্ড ইন ডিফারেন্ট ইউআরএল। আচ্ছা, এই কিওয়ার্ডটা ইউজ এখানে করতে দিবে না গুগল আমাকে, আমাকে বলতেছে অন্য বাই, এগুলো কিওয়ার্ড আমাকে ইউজ করতে দিবে না। ভাই দেখেন, ল্যাপটপ স্ট্যান্ড লিখে যদি আমি সার্চ দিই, তাহলে এটার আমি মূলত সার্চ পাবো। দেখেন, এটা আমাকে সার্চ দিতে দিবে। ওয়েট, এখানে সার্চ হচ্ছে। ওকে, এখানে আমরা সম্পূর্ণগুলো সিলেক্ট করে রাখবো, ফার্নিচার, ফিচার, ম্যাটেরিয়াল। ওকে, এখানে দেখেন ল্যাপটপ স্ট্যান্ড লিখে যখন আমি সার্চ করছি, এখানে দেখেন ল্যাপটপ স্ট্যান্ড লিখে কত কি আসছে, এগুলো সবগুলো হাই, 10K থেকে 100K ট্রাফিক হাই, এখানে সবগুলো হাই, এখানে কিন্তু আমি লোর কিন্তু কোনো ইয়াই দেখতেছি না। আর প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক করছে, প্রত্যেকটা দেখেন এরা হচ্ছে মূলত কি রকম ট্রাফিক জেনারেট করে থাকে, এগুলো সবগুলো সিপিসি রেট হাই হাই হাই। আচ্ছা, আমি একটা এখানে পাইছি লো, সেটার মূলত 10 থেকে 100 পার মান্থলি সার্চ ভলিউম, 10 থেকে 100। ওকে, আর কি কি আছে, হাই, সবগুলো এখানে হাই হয়ে গেছে। সো এখানে আমাকে সার্চ দেখাইছে এইসব কিওয়ার্ড নিয়ে, ল্যাপটপ স্ট্যান্ড নিয়ে মূলত সার্চ দেখাইছে 1862টা, 1862টা আমাকে সার্চ রেজাল্ট দেখাইছে এখানে। সো এটাই কিন্তু শেষ না, ঠিক আছে, এখানে সার্চ ভলিউম। সো দেন আমি এখানে সার্চ করে কত পেলাম, 10 থেকে 100, এগুলো সব হাই। সো এই কিওয়ার্ডটাকে যদি আমি যদি একটু সার্চ দিই মূলত ওভার সাজেস্টেড, কারণ আপু আমি কিন্তু ফ্রিতে রিসার্চ করতেছি, ঠিক আছে? ফ্রিতে রিসার্চ করতে গেলে অবশ্যই আমাকে কিন্তু একটা গুড, একটা পারফেক্ট একটা কিওয়ার্ড কিন্তু খুঁজে বের করতে হবে, যার সার্চ ভলিউম হাই এবং কম্পিটিটর লো। সো ওভার সাজেস্টেও কিন্তু আমরা সার্চ দিব। যদি আমরা যদি একটা পেইড ইউজ করতাম, তাহলে কিন্তু এত কিছুই হইতো না। ওকে, এটা আমি সাইন আপ করে নিই।
এখন বলবেন যে ভাইয়া এত কষ্ট করে রিসার্চ করে এখন কি করবো, ভাইয়ার তো কাজ দেবে না। সো এটার জন্য না, আপনাদের কাছ থেকে কি হয়, আপনাদের কাছ থেকে আমি আর্টিকেল লিখে লিখে নেব। আগামীকালকে আবার কিভাবে এই আর্টিকেলগুলো লিখবেন সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস থাকবে আমার। এবং একটা স্মুথলি আর্টিকেলটা আমরা কিভাবে লিখতে পারি সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস থাকবে। ওকে, আমি এখানে ওভারভিউতে যাব, আমি এখানে সার্চ দিয়ে দেবো। ল্যাপটপ স্ট্যান্ড লিখে যদি আমি সার্চ করি, দেখি ল্যাপটপ স্ট্যান্ড রিলেটেড যত ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে। আচ্ছা দেখেন, ৪৯,৫০০ ল্যাপটপ স্ট্যান্ড পার মান্থলি সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি ৬৩, পেইড ডিফিকাল্টি 100, আর কস্ট পার ক্লিক ৮৫। আচ্ছা এসইও ডিফিকাল্টি এটা হচ্ছে, আমি এটাতে আসতেছি পরে। আর এটা পেইড ডিফিকাল্টি কি এটা জানেন? হ্যালো হ্যালো না ভাইয়া জানি না। এটা মূলত হচ্ছে আপনি যেটা টাকা পেমেন্ট করা হয়, আমরা যেটা পেমেন্ট করি অ্যাড প্রচারের জন্য যে পেমেন্টটা করে থাকি, এটা মূলত হচ্ছে পেইড ডিফিকাল্টি। আর কস্ট পার ক্লিক এটা তো বোঝাই গেছে। সো সার্চ ভলিউম এখানে এখন আসেন, যে এখানে সার্চ ভলিউম প্রায় সবগুলো হাই দেখতেছি। মূলত আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, যে আমরা যদি সার্চ করব, এটার মূলত কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সো একটু যদি কাইন্ডলি নোট করে নিতেন আপু, আপনাদের জন্য সবচেয়ে মনে বেস্ট হইতো। ঠিক আছে, একটু নোট করে নেবেন কাইন্ডলি সবাই, একটু নোট করে নেবেন। যে আমি কি স্টার্ট করব তাহলে? হ্যাঁ ভাই, স্টার্ট করেন। ওকে, আপনারা কি কি এখানে মাথায় রাখবেন সেটা আমি বলে দিই আপনাদেরকে। ওকে, আপনারা যে বিষয়গুলোকে সার্চ রেজাল্টের সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে, আমাদের সার্চ ভলিউমটা হাই একটু লিখে নেন, কম্পিটিটর লো, সিপিসি। সো সিপিসি আমাদের নতুন ওয়েবসাইটের জন্য অতটা বেশি গুরুত্ব না। ঠিক আছে, আমাদের গুরুত্ব তখনই হবে যখন আমাদের ওয়েবসাইটটাতে যখন আমরা অ্যাডসেন্স পাবো বা অ্যাডসেন্সের জন্য চেষ্টা করব, দেন তখন সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। বাট আমাদের জন্য সিবিসি রেট কিন্তু আমি যখন দেখবো যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, অ্যাডসেন্স পাইছি, দেন তখন আমি অ্যাড লাগানোর জন্য যে সিবিসি রেট যেগুলো হাই, যেগুলো $10 $15, সেই সিবিসি রেট আলাগুলো আমরা অ্যাড প্রচার করবো এবং তাদের সার্চ ভলিউম হাই, কম্পিটিটর লো, সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করবো এবং এই এরিয়াগুলো ইউজ করব। কিন্তু এখানে পেইড ডিফিকাল্টি আর হচ্ছে এসইও ডিফিকাল্টি। সো এটা মূলত হচ্ছে আপনাকে যেটা বহন করবে এসইও বা এসইও ডিফিকাল্টি বা পেজ অর্থ, এটা মূলত আপনাকে যেটা বহন করবে এখানে, সেটা যেন সর্বোচ্চ 30 থেকে 20 এর ভিতরে হয়, তাহলে সর্বোচ্চ বেস্ট হবে আপনার একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা সর্বোচ্চ বেস্ট হয় আমাদের ভাইয়া জন্য। আরেকবার বলেন, কি কত থেকে কত? জি আপু, 30 থেকে আরেক 20 থেকে 30। এটা 30 কি ভাইয়া? এটা মূলত হচ্ছে আপনার হচ্ছে এসইও ডিফিকাল্টি বা পেজ অথরিটি বা পেজ ডোমেইন অথরিটি বলা হয় এটাকে। 30 থেকে 30 থেকে 20, এটা সর্বোচ্চ যেন এর ভিতরে থাকে আমাদের। এর ভিতরে থাকলে সেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু 20 হলে সবচাইতে বেস্ট হয় আমাদের জন্য। ঠিক আছে, 20 এর বেশি না যাওয়াই আমাদের জন্য বেস্ট। এটা কি বলে এসইও 30 20 থেকে 30 কি থাকতে হবে, এটা ভালো হয়। 30 থেকে 20 আমাদের যে কিওয়ার্ডটা রিসার্চ করব, ঠিক আছে, সেই কিওয়ার্ডের হচ্ছে এসইও ডিফিকাল্টি যেন 20 থেকে 30 এর ভিতরে হয়, হাই যেন না আচ্ছা হয়। ভাই। এটা কখন আমরা হাইয়ে যাব না। সো দেখেন এখানে সবগুলা কিন্তু হাই আছে, হাই আছে। আমরা যতগুলা কিওয়ার্ড এখানে দেখবো, যে আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে স্ট্যান্ড ফর, দেখেন এখানে যতগুলা কিওয়ার্ড আছে দেন সবগুলার প্রায় এখানে হাই হয়ে আছে। এগুলা দেখেন একটা কালার ধরে আছে, সেগুলো মূলত সব হাই। এই যে দেখেন এখানে 30 আছে, হাউ টু মেক ল্যাপটপ স্ট্যান্ড, তারপর এই একটা। কিন্তু সার্চ বললাম এটা মূলত হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি। সো দেখি আমি এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করব, যে হাউ টু, এটা নিয়ে একটু গুগলে সার্চ করি, এর আপনার সার্চ ভলিউমটা কত দেখি, এটা একটু।
এটা হাউ টু মেক ল্যাপটপ স্ট্যান্ড 1 থেকে 100 কে হাই হইলেও এটা নিয়ে কাজ করা যায়, কারণ এর এসইও ডিফিকাল্টি খুব কম। এখন এটা নিয়ে যদি কাজ করতে যান তাহলে আপনাকে তখন কি করতে হবে জানেন? সাপোজ এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন, আর এটা হাই কিন্তু আমি দেখতেছি, ঠিক আছে? হাই দেখতেছি, বাট এটা নাও ঠিক হবে না, বাট তারপরেও এখন আমাকে নিতে হবে, ল্যাপটপ নিয়ে যেহেতু কাজ করব। সো এটা নিয়ে আপনি গুগলে সার্চ দিবেন যে এই ওয়েবসাইট রিলেটেড কতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, সেসব ওয়েবসাইটে তারা কিওয়ার্ডটা না কিওয়ার্ড না আর্টিকেলটা কতটুকু ইউজ করছে, এটা মূলত আপনাকে দেখতে হবে। দেন তাহলে আপনারটা, বা যদি দেখেন 1000 বা 1500 আছে, সো আপনি 2000 আর্টিকেল লিখলেন ওইটা নিয়ে, লিখে যদি এখন আশা করা যায় যে আপনার কিওয়ার্ডটা র‍্যাংক পাবে বা আপনার আর্টিকেলটা খুব ভালো একটা র‍্যাংক পাবে। আপনার আর্টিকেলের শক্তির উপরেও কিন্তু ওয়েবসাইটটা গুগল ফার্স্ট র‍্যাংকে যায়। আপনি যত ইউনিক কিছু ওখানে এড করতে পারবেন তত আপনার জন্য বেস্ট। ওকে, এত কোনো কথা বলে লাভ নাই। সো মূলত আমরা যেটা এখন রিসার্চ করব, আমরা কিন্তু লিড জেনারেশন নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? যেহেতু আমরা লিড জেনারেশন সার্ভিস নিয়ে আপনাদেরকে একবারে ক্লিয়ার কাট আপনাদেরকে একটা কিওয়ার্ড আমি ধরাই দিই। সো এটা নিয়ে আপনারা কাজ করতে থাকেন, ঠিক আছে আপু? আচ্ছা ভাই, ঠিক আছে। কারণ অনেকে বুঝতে পারবে না বা অনেকে মানে ক্লিয়ার হতে পারবে না। সো আমরা এসইও বা কি লিড জেনারেশন নিয়ে আমরা মূলত চেষ্টা করব। এটা যে আমাদের কোথায় কোথায় সার্চ দিতে হবে এটা নিয়ে আমরা এ টু জেড একটু রিসার্চ করব। ওকে, আপনারা এখন মাথায় রাখবেন যে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কিন্তু 3 থেকে 4 জায়গা থেকে এই জিনিসগুলা কালেক্ট করব, ঠিক আছে? 3 থেকে 4 জায়গা থেকে আমরা এই বিষয়গুলা আমরা অ্যাড করব। কিন্তু তার আগে আরেকটা বলে নেই যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলেন, ঠিক আছে? হ্যালো, হ্যালো। জি ভাই। জি, জি ভাইয়া বলেন। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে যে জায়গায় সার্চ করলেন, এই সার্চ করার পর আপনাকে যেটা করতে হবে, সাপোজ আমি ল্যাপটপ এই কিওয়ার্ডটার মনে করেন আমি হচ্ছে একটা, আচ্ছা ল্যাপটপ ডিলস এই কিওয়ার্ডটা কিন্তু আমি সিলেক্ট করছি। আর হচ্ছে হাই সার্চ বলে আমি হাই কম্পিউটার লো এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করছি। করার পরে আমি এখানে সিলেক্ট করছি যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে। ঠিক আছে? সো দেন তখন আমাকে কি করতে হবে? এই কিওয়ার্ডটাকে আমাকে গুগলে সার্চ করব যে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে গিয়ে আপনাকে এই কিওয়ার্ডটা আপনি চেক করবেন। কারণ এই কিওয়ার্ডটা নিয়ে কি পরিমাণ সার্চ হয় বা এই গুগল কিওয়ার্ডটা কতদূর পর্যন্ত ওঠে এটা নিয়ে আমরা একটু চেক করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি এখানে সার্চ দিলাম। দেখেন এটা কিন্তু 2000 আপনার হচ্ছে কত, এটা 2019-এ একবারে হাই ছিল। দেন তারপর আস্তে 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 কিন্তু শুয়ে চলে গেছে। সে কিন্তু দেন তারপরে শুয়ে চলে গেছে, ঠিক আছে? হ্যালো, এটা কিন্তু জি ভাইয়া। তারপরে দেন আস্তে আস্তে কিন্তু শুয়ে চলে গেছে। সো এখন কিন্তু মূলত এটা নিয়ে তেমন আর কোনো কাজ হয় না, ঠিক আছে? এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের জন্য বেস্ট এবং পারফেক্টলি একটা কিওয়ার্ড না এখন মূলত। এটা কবে খুব ভালো ছিল 2019-এ কিন্তু এরা ছিল আপনার। আর বৎসরে মূলত আপনারা এই কিওয়ার্ডটা নিয়ে বা বৎসরে যদি একটা কথা বলি যে বৎসরে এই কিওয়ার্ড গুলো আপনারা বছরে যে কিওয়ার্ড গুলো আসে সবসময় সব কিওয়ার্ড দিয়ে আসে না, হয়তোবা দেখা যায় যে বছরে একটা দুইটা বা তিনটা কিওয়ার্ড আজকে খুব ভালো কাজ করে। সো এই কিওয়ার্ডটা নেক্সট ইয়ার আর কোনো কাজ করে না। যেমন এখন 2019 কিন্তু আর কাজই করে না, ওটা শুয়ে চলে গেছে পুরাটা। সো এখানে আপনাকে লাস্ট 12 মান্থের আপনাকে এরা দিচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে। 13ই অক্টোবর থেকে 13ই অক্টোবর 2019 ইউনাইটেড স্টেটের এই অবস্থা। এই কিওয়ার্ডটা প্রথমে উঠতে উঠতে একবারে গিয়ে শুয়ে চলে গেছে। গোল্ড ট্রেন্ড দেখাচ্ছে। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করাটা ভালো হবে না।
ঠিক আছে। সো এখন আপনাদেরকে আমি একটা কিওয়ার্ড, এখন দেখেন বেস্ট কিওয়ার্ডটা এখন কি কি এখানে সাজেস্ট করতেছে, রিলেটেড কিওয়ার্ড বা রিলেটেড কোয়ারি, ঠিক আছে, এবং হচ্ছে টপ রিলেটেড টপিকস। সো এখানে এখন যদি আপনাকে দেখানো হয় যে এখানে কোন কোন কিওয়ার্ডগুলো এখানে সাজেস্ট করা হচ্ছে, ঠিক আছে। সো মূলত এই কিওয়ার্ডটা বেস্ট ল্যাপটপ 2020 এটা লিখে আমি সার্চ করি। আচ্ছা, কি আছে, বেস্ট ল্যাপটপ 2020। এটাও সেম ওই একই অবস্থা, কারণ এই টাইমে কেউ সার্চ করে নাই মনে হয় আমার। এটা 2019, এটা 8, এটা অবশ্য ভালো আছে, কিন্তু বাট এটা এখন লো, এটা এখনো কিওয়ার্ডটা নিয়ে এখন ওইভাবে কাজ হয় নাই। সো এখানে যেটা আমাদের করতে হবে, সো এটাতে এখন আপাতত বাদ, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো সেটা নিয়ে আমাদেরকে মাথা ঘামাইতে হবে মূলত। ওকে, আসেন। সো এখন মূলত আমরা লিড জেনারেশনের কিওয়ার্ড, যেহেতু আমরা লিড জেনারেশনে কাজ করছি বা উইক্সে বা কাজ করছি বা এই ধরনের আমরা কিছু আর্টিকেল এখন লিখবো। সো আর্টিকেল বা আপনাদেরকে যে ধরনের কিওয়ার্ডই দেওয়া হোক বা আপনাদেরকে রিসার্চ করার ক্ষেত্রে, সো মূলত এখন যেটা আপনারা ফলো করবেন সেটা আমি সম্পর্কে ডিসকাস করতেছি এখন। সো এখানে আমি যদি সার্চ করি লিড জেনারেশন নিয়ে, এখন লিড জেনারেশন নিয়ে আপনাদেরকে আমি 5টা কিওয়ার্ড রিসার্চ করে আমি দেখাবো 5টা সাইট থেকে। আমি একটা কিওয়ার্ড রেডি করব, 5টা কিওয়ার্ড আমি রেডি করব লিড জেনারেশন। লিড জেনারেশন নিয়ে এখানে আমি সাফারে যাব না আপাতত, সাফারে পরে যাব। সো আপাতত আমি এখানে দিয়ে দিই মূলত সার্চ রেজাল্ট। সো এটা যখন আমরা নিজের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করব, দেন তখন আমরা এই জিনিসগুলো ইউজ করব মূলত। ওকে, আমি এখান থেকে এক্সপোর্ট করে নেই, এক্সপোর্ট টু এক্সেল। ওকে, ফোল্ডার। আচ্ছা, ডাউনলোড হয় না এটা, শিট। স্যার, যে সাইটগুলো থেকে বের করতেছেন মানে কিওয়ার্ডটা মানে রিসার্চ করতেছেন, সেই মানে সাইটগুলো একটু ইনবক্সে দিলে ভালো হয় আর কি। ভাই আমি তো দিয়ে দিছি ভাইয়া এর আগে। শুধু একটা পাইছি আর কি। ভাই আমি তো সবগুলাই দিয়ে দিছিলাম, ভাই আমি সবগুলা দিয়ে দিছিলাম না। semrush.com এরা শুধু পাইছি। ভাই এই যে 4 দিন ছিলাম না তো আমিও পাইনি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমি সবগুলা দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, এখানে আমি কতগুলা কিওয়ার্ড পাইছি। আচ্ছা, লিড জেনারেশন এখানে কতগুলা কিওয়ার্ড চলে আসছে একটু সেটা দেখি। লিড জেনারেশন এখানে চলে আসছে 275টা পরে চলে আসছে। তারপরে লিড জেনারেশন এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করব। গুগল কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে এখানে আমি সার্চ করব, সার্চ রেজাল্ট এখানেও আসছে। সো এখান থেকে আমি ডাউনলোড করব কিওয়ার্ড, এগুলো আমি সবগুলো ডাউনলোড করে নেব এখান থেকে। এখান থেকেও আমি ডাউনলোড করব, দেখেন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, ঠিক আছে। সো এখান থেকে আমি কিওয়ার্ডগুলো ডাউনলোড করব সিএসভি ফাইলে।
এখানে কতগুলা কিওয়ার্ড আসছে জানেন? 1120টা কিওয়ার্ড চলে আসছে, কিওয়ার্ড আইডি আমাকে দেওয়া হয়েছে। তো এখান থেকেও আমি কিওয়ার্ডগুলো ওপেন করি ফোল্ডারটা। ওকে, এখানেও চলে আসছে কিওয়ার্ডগুলো। আচ্ছা, আমি এখান থেকে একটু সাইডটা ফিল্টার করে নেই। এখান থেকে আমি 1100 কিওয়ার্ড পাইছি। তো এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো এখানেও সিলেক্ট করে দেব। সরি, সাইজের ভিতরে প্রবলেম। আচ্ছা, এইগুলো এখানে অ্যাড করে দিই। প্রবলেমটা কি হচ্ছে, কোথায়? ওকে, কিওয়ার্ডগুলো আমি এখানে নিয়ে নিছি। ফাইল হ্যাং করতেছি প্রচুর পরিমাণ। ওকে, এটা আমার শেষ। ওকে, তারপরে আমি যাব উবার সাজেস্টে। উবার সাজেস্টে যাব, এখানেও আমি সার্চ করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে বা লিড জেনারেশন নিয়ে। লিড জেনারেশন আমি এখানেও সার্চ করব। ওকে, উবার সাজেস্টেও আমাকে কিওয়ার্ড দিছে কতগুলা, 104টা দিছে। আপনার ডোমেন স্কোর সহকারে এখানে দিয়ে দিছে আমাকে। ঠিক আছে, সো আমি এখানে ভিউ অল করি, কিওয়ার্ডগুলো ভিউ অল। ওকে, এখানে আমি সবগুলা কপি করলাম। কপি, এখানেও সবগুলো আমার কপি করা আছে, কপি হয়েছে তো। আচ্ছা, এটাও সিএস এক্সপোর্ট করি। থ্যাঙ্কস। ওকে, দেখেন এটা তো আমি পাইছি হচ্ছে সার্চ ভলিউম, পেজ অথরিটি, সিপিসি, তারপরে পেজ ডিফিকাল্টি, তারপরে এসইও ডিফিকাল্টি, এগুলো সবগুলো আমি পাইছি। সো এখান থেকে আমার এখানে কতগুলো কিওয়ার্ড আমি এখন কালেক্ট করতে পারছি, 1500 কিওয়ার্ড কিন্তু আমি এখানে কালেক্ট করছি। দেখেন, প্রায় 1781টা আমি কিওয়ার্ড কালেক্ট করছি। সো এখান থেকে ডুপ্লিকেট কোনগুলো আছে সেগুলোতে একটু আমাকে সার্চ করব।
দেখেন ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো রেড মার্ক হয়ে গেছে, সেই কিওয়ার্ডগুলো রেড মার্ক হয়ে গেছে এখানে। সো এগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে মূলত, ঠিক আছে। ওয়েট, ফরম্যাট টেবিল, ডাটা, আচ্ছা, ডিলিট দিস শিট, ডিলিট দিস কল, ফরম্যাট টেবিল, কল স্টাইল, ফরম্যাট টেবিল। আচ্ছা, কুটুলসটা আমি ডিলিট করতে মানে ভুল করছি। ওকে, ডাটাতে যাই আমি, ডাটা, ডাটা, remove this duplicate, continue, remove। আচ্ছা দেখেন, যেগুলো আমার ডুপ্লিকেট ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। সো ডিলিট করে এখন আমার এখানে কত কিওয়ার্ড টিকছে? 1570, 1570 কিওয়ার্ড আমার এখানে টিকছে কিন্তু দেখেন। ভাই আমার এখানে কত ছিল কিওয়ার্ড? 1781 কিওয়ার্ড ছিল না? হ্যালো, জি ভাই। 1781, সেখান জি থেকে কিন্তু ভাইয়া। আমার 1570টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে পাইছি। তো এখান থেকে আবার আমি এখানে দেখব যে কাদের আমার কিন্তু ম্যাক্সিমাম সার্চ ভলিউম, তারপর হচ্ছে মিনিমাম সার্চ ভলিউম, সো এটা আমি রাখবো। তারপর হচ্ছে কম্পিটিশন, এটা আমার রাখলে চলবে। সো এখানে আমি দেখব যে, তারপর হচ্ছে বি প্রাইস, ওকে, হাই রেঞ্জ, এটা এই শীটটা এটা আমার প্রয়োজন নাই, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই এগুলার আমার, এগুলো আমি ডিলিট করে দিই। সো এখানে এখন আসেন যে আপনাদের এই যে কম্পিটিটর, এটা মূলত হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি বা পেজ ডিফিকাল্টি, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, তার মানে ডোমেন অথরিটি যাকে বলা হয়। সো এখানে যাদের হচ্ছে, আমি এখানে কল করবো, আচ্ছা কুটুলস তো নাই এখানে, কুটুলস থাকলে এখানে আমি সিলেক্ট করে দিতাম আপাতত। আচ্ছা তারপর আমি দেখতেছি, একটু ওয়েট, এগুলো ডিলিট করে দিব। আচ্ছা এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম, ম্যাক্সিমাম একটা আমি ডিলিট করে দিই। এভারেজ সেলস, সার্চ ভলিউম, এটার প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নাই। আচ্ছা কম্পিটিটর থাক, এটা মাঝামাঝি, ওকে। এখান থেকে এখন আমাকে ফিল্টার করতে হবে যে যাদের 22 আছে তা 20 আছে, দেখেন এখানে কিন্তু 20 আছে, এটা হচ্ছে লো। এখান থেকে আমাকে আবার লো সিলেক্ট করতে হবে, লো যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করব, বা আমাদের যেগুলো হাই আছে এগুলোর প্রয়োজন নেই আমার, হাই যেগুলোর সার্চ বলে আমার সেগুলো আমি নিব না, কিন্তু নিব যাদের পেজ অথরিটি বা ম্যাক্সিমাম, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা যাদের কম 20 থেকে 30 এর ভিতরে আছে তাদেরকে আমি এখানে নিব। সো এটা আমি 40 15 আছে, 34 এর প্রয়োজন নাই, কিন্তু 34 সর্বনিম্ন বলে, কিন্তু 34 নিয়ে আমরা কোনো কাজ করব না এখানে। আমাদের যেটা প্রয়োজন 17 আছে, উনত্রিশ আছে, 29 নিয়েও কাজ করা যাবে। সো পরে এটাগুলো আমরা নিয়ে রিসার্চ করব। 23 আছে, 49। আচ্ছা এটা নিয়ে আমাদের অনেক সময় চলে যাবে। সো এখানে কিন্তু আমি কিছু ফিল্টার করছি, দেন এটা নিয়েও খুব দ্রুত গতিতে ফিল্টার করা যাবে। আচ্ছা ওয়েট, তারপরে একটু দেখি টেক্সট, ডাটা,
কতগুলো থাকছে দেখি 1500 ডাটার ভিতরে 1500 ডাটা আছে। ওকে, আমাদের এখানে যা আসছে ঠিক আছে। এখান থেকে লো এবং হাই এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো মূলত দেখেন আমি কিন্তু যাদের সিলেক্ট করতেছি, সো আচ্ছা এইটুকু আমরা বাদ দিলাম, এইটুকুর আমাদের কোনো প্রয়োজন আছে, এইটুকু থাক। সো এখন আমি যেইভাবে শীটটা সাজাইলাম ঠিক আছে, এখন এই কিওয়ার্ডগুলোকে আমাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে করে আমাকে শীটটা সাজাইতে হবে সবগুলা। এখন আসেন যে আমরা এই কিওয়ার্ডগুলো এখন রিসার্চ করবো। সো এখানে কিন্তু আমি কিন্তু এদের রেজাল্টটা পাইছি, আর যাদের রেজাল্টটা আমি পাই নাই সো সেগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন এখানে 1100 কিওয়ার্ড আপনাকে ফিল্টার করে নিয়ে কাজ করতে হবে মূলত। সো এখন আসেন যেগুলা কিওয়ার্ডের আমরা হচ্ছে ইনফরমেশন গুলা পাই নাই। সো যেমন হচ্ছে লিড জেনারেশন সফটওয়্যার, এদের ইনফরমেশন কি আমি পাইছি? এদের ইনফরমেশন কিন্তু আমি পাই নাই। সো এদের ইনফরমেশনের জন্য আমাকে যেটা করতে হবে, সো এখানে যদি আমি 10টা করে যদি আপনি যদি কিওয়ার্ড গুগল কিওয়ার্ড রিসার্চ প্ল্যানারে দেন, কিওয়ার্ড গুগল প্ল্যানারে 10টা করে আপনি কিন্তু দিতে পারবেন, কিন্তু 10টা করে আপনাদেরকে এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটা আপনারা পরে দিবেন। সো এইগুলা কিওয়ার্ডের আপনাকে সার্চ রেজাল্টগুলো বের করতে হবে মূলত। এখন যেগুলো আমরা পাই নাই এইগুলা কিওয়ার্ডের সার্চ রেজাল্টগুলো আমাদেরকে বের করে রাখতে হবে। সো এখানে কিওয়ার্ড সার্চ ভলিউম, এখানে সেলস লিডস আছে, এখানে হাই আছে, লিড জেনারেশন। সো এই কিওয়ার্ডটার প্রয়োজন না আমার, লিড জেনারেশন সফটওয়্যার এটা প্রয়োজন আছে। দেখেন এর কিন্তু 1K থেকে 10K ভাই দেখা যাচ্ছে। হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে সো ভাইয়া। এটা রিসার্চ যদি আমি করি আর হচ্ছে আপনার এসএডিবিলিটি পেজ অথরিটি হচ্ছে কত 64, এটা প্রয়োজন নেই, এটা নিয়ে আমি কাজ করব না। সো এই কিওয়ার্ডটা আমি বাদ দিলাম, এই কিওয়ার্ডটা নিয়ে আমার কোনো কাজের দরকার নেই। সো দেন এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিরকম। ওকে, এই কিওয়ার্ডটা নিয়ে দেখি আমার এই কিওয়ার্ডের কি রিসার্চ দিল। সার্চ, ওকে এটাও লিড জেনারেশন রিয়েল এস্টেট, এটাও দেখতেছি অনেক হাই। সো এটারও প্রয়োজন নাই আমার। সো দেখি লিড জেনারেশন স্ট্র্যাটেজি, এটা নিয়ে যদি দেখি আমি, আচ্ছা এটা কিন্তু লো আছে দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু লো। সো লোটা আমি এখানে সিলেক্ট করে দিই কত 10K, সর্বোচ্চ 10K। দেখেন এই যে লিড জেনারেশন স্ট্র্যাটেজি এটা কিন্তু লো আসছে দেখতে পাচ্ছেন ভাইয়া। জি ভাইয়া দেখা এই যাচ্ছে। লোটাকে আমি জি এখানে দেখা যাচ্ছে আমি ভাইয়া। এখান থেকে লোটা এখানে সিলেক্ট করে দিলাম 10K, সরি 10K আসতেছে পার মান্থ ভিজিটর। সো এটা এখানে দিয়ে দিলাম, তারপরে এটা লোর ঘরে দিয়ে দিলাম। তারপরে আর হচ্ছে আপনার সিপিসি রেট, এটা তো মনে হয় সিপিসি রেট। ওকে এটা মূলত হচ্ছে সিপিসি রেট এর কত, আচ্ছা ম্যাক্সিমাম আমরা নিচ্ছি 12 এর 12, কিন্তু আচ্ছা এটা না এই ঘরে যাবে, মূলত হচ্ছে 12 আর হচ্ছে আর এসইও ডিফিকাল্টি হচ্ছে কত 30। দেখেন এটা কিন্তু আমরা কিন্তু কি একটা বেস্ট একটা পারফরম্যান্স চলে আসছে। সো ওকে দেখেন এটা কিন্তু আমি কিন্তু এখান থেকে অ্যাড করলাম ঠিক আছে না, এটা কিন্তু আমার মূল একটা। সো এই কিওয়ার্ডটাকে আমার যে কিওয়ার্ডটা 1K থেকে 10K লো, এই কিওয়ার্ডটাকে যদি আমি উবার সাজেস্ট আবার যদি সার্চ করি, সার্চ করে যদি এর আবার আরো ইনফরমেশন আমি বের করতে চাই, আমার আরো ইনফরমেশনের প্রয়োজন, আরো ইনফরমেশনের প্রয়োজন আমার। আচ্ছা রিয়েল এস্টেট কিওয়ার্ডটা নিয়ে দেখেন, এটাতে মূলত একটা দিয়ে দিছে, এটাতেও একটা কিন্তু সাজেশন করছে মূলত 119টা কিওয়ার্ড আসছে। সো দেখেন এর মূলত হচ্ছে এই কিওয়ার্ডটা রিয়েল এস্টেট লিখে 1900 সিপিসি রেট 25, পেইড ডিফিকাল্টি 75, এসে ডিফিকাল্টি 28, আর এখানে আমাকে দেখাইছে কত 30, সরি এটা না, এখানে দেখাইছে কিন্তু আমাকে 30 দেখতে পাচ্ছেন ভাইয়া। হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে দেখাইতেছে 30 আর এখানে দেখাইতেছে 28। সো এই কিওয়ার্ডটা কিন্তু আমি নিয়ে কিন্তু কাজ করতে পারি অনায়াসে ঠিক আছে। সো এখানে দেখলাম আমরা এইটা। সো দেন এটাকে আমি আবার সার্চ করি গুগল ট্রেন্ড চেক করব আমি এখন এটাকে নিয়ে
গুগল ট্রেডে বা এটাতে কত দেখাইতেছে, এটাতেও আমি চেক করবো যে এই কিওয়ার্ডটা আসলে কিরকম সার্চ হচ্ছে এই আইটেমটা মূলত। সো অ্যাড আইটেম সার্চ। ওকে, এই কিওয়ার্ডটা নিয়ে কি পরিমাণ সার্চ হয় দেখেন, এই কিওয়ার্ডটা নিয়ে তার ওভারভিউ দেখাইতেছে আমাকে। দেখেন এটা নিয়ে কিন্তু গুড একটা পারফরমেন্স দেখাইতেছে, তাই না? দেখেন এটা কিন্তু খালি উপরের দিকে, এটা কিন্তু নিচ দিকে ডাউন দিছিল কততে, ডাউন দিছিল মার্চের 2020, ওই সময় মনে হয় করোনা ছিল, তাই না? হ্যালো ভাই, জি ভাইয়া। হ্যাঁ 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 করোনা মার্চে ছিল। কিন্তু করোনা ছিল, দেখেন ওই টাইমটাতে একটু ডাউন খাইছে কিন্তু এটা। তারপর কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আর ডাউন খায় নাই, ডাউন খাইছে কি? না ভাইয়া। না তাহলে দেন এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমি কিন্তু আশাবাদী, একটু হলেও কিন্তু আশাবাদী কিওয়ার্ডটা নিয়ে আশাবাদী। সো দেন এটাকে যদি আমি এভাবে সার্চ দিয়ে আবার গুগলে সার্চ করবো, এটাকে গুগলে সার্চ করার ক্ষেত্রে গুগলে সার্চ আমি দিলাম। দেখেন এখানেও কিন্তু আমাকে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে থাকে মূলত। ওকে, লিড জেনারেশন, এটা নিয়ে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। এটা মূলত গুগলের মাধ্যমে হয় এবং এটা হচ্ছে যে কিওয়ার্ড সাফার বা এটার মাধ্যমে আমাকে এইগুলা কিওয়ার্ড করতেছে, আমাকে সাজেস্ট করতেছে। সো এখানে এখন দেখি আমার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা কিরকম, এখানে 0 দেখাইতেছে সাফার। সো এখানে আমি আরো একটু নিচে আসি, ওয়েট আমি একটু ওয়েট করি, এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম মনে হয়। ওকে, এটা 10%, এটা হচ্ছে 9900, 9900 লিড জেনারেটিভ বা লিড জেনারেশন 900। সো আমার কিওয়ার্ডটা নিয়ে রিয়েল এস্টেট লিড জেনারেশন সফটওয়্যার এগুলোও কিন্তু আমাকে সাজেস্ট করছে। এখানে আমি যখন এই কিওয়ার্ডটা যে সাজেস্ট করলাম, ঠিক আছে, এই কিওয়ার্ডটা যখন আমি সার্চ করলাম, এখানে আমাকে মূল সার্চ ভলিউম দেখাইতেছে আমার কিওয়ার্ডে 2400 পার মান্থলি এভারেজ সার্চ এবং 3400 সিপিসি, 34 পয়েন্ট, এটা হচ্ছে সিপিসি রেট, ঠিক আছে, 34.38, এটা হচ্ছে সিপিসি রেট। সো এটা মূলত আমাকে দেখাইতেছে, কিন্তু এই কিওয়ার্ডের অল্টারনেটিভ কিওয়ার্ড বা এই কিওয়ার্ড রিলেটেড যেটা আছে, সো এগুলো আমাকে এখানে সাজেস্ট করতেছে। দেখেন রিয়েল এস্টেট লিড জেনারেশন সফটওয়্যার, রিয়েল এস্টেট লিডস ফর নিউ এজেন্ট, বেস্ট রিয়েল এস্টেট লিড জেনারেশন ওয়েবসাইট, এগুলো আমাকে এখানে তারা সাজেস্ট করতেছে। এখান থেকে ওই কিওয়ার্ডগুলো নিয়েও কিন্তু আমি কিন্তু রিসার্চ করতে পারি। সো এই কিওয়ার্ডটা আমার জন্য পারফেক্ট, গুগলেও সার্চ করে আমি দেখলাম পারফেক্ট। সো দেন এখন আসেন যে এই রিয়েল এস্টেট নিয়ে আরেকটা আমার আমার বিপক্ষ পার্টি বা এই রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলো মূলত কত কিওয়ার্ড লিখছে, মূলত তারা কতগুলা কিওয়ার্ড লিখছে, তারা কিভাবে কিওয়ার্ড গুলা লিখছে, তাদের কিওয়ার্ড গুলো আমাকে দেখতে হবে। দেখার পরে আমি এই কিওয়ার্ডটাকে ফুললি ভাবে চেক আপ, যে আমি ফুললি ভাবে এই কিওয়ার্ডটা নিয়ে আমি রিসার্চ শুরু করে দিতে পারবো এবং আর্টিকেল আর্টিকেল লিখতে পারবো। সো দেখেন এখানে আসেন যে এই কিওয়ার্ডটা এখানে কতগুলা আনুমানিক ইয়ে করছে। এখানে সাজানো ইয়াটা দেখেন, তোমরা হোয়াট ইজ লিড জেনারেশন ফর রিয়েল এস্টেট, দেখেন তারা যে একটা কিওয়ার্ড 10 বেস্ট লিড জেনারেশন স্ট্যাটিক্স ফর রিয়েল এস্টেট, এটা খুব গেস্ট একটা খুব সুন্দর একটা টাইটেল ইউজ করছে এখানে। এখানে তারপর দেখেন হোয়াট ইজ দ্য রিয়েল এস্টেট, এখানে কিন্তু সুন্দর একটা কিন্তু কথা লিখছে হোয়াট ইজ দ্য রিয়েল এস্টেট। এখানে কিন্তু লিড জেনারেশন কিন্তু একটা কিওয়ার্ড আপু, জি ভাই বুঝতে পারতেছেন, এখানে লিড জেনারেশন একটা জি ভাই কিওয়ার্ড, লিড জেনারেশন দিয়ে যখন সার্চ করবে আমাকে, তখন এই কিওয়ার্ডটাই আমাকে শো করবে। তারপরে রিয়েল এস্টেট, এটা নিয়েও খুব সুন্দর একটা ইয়া সাজেস্ট করছে। দেখেন এর এখন 10টা ইউজিং রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সো এখানেও ট্রাফিক জেনারেটরের জন্য একটা সুন্দর বা খুব সুন্দরভাবে গেট আপ দিচ্ছে তারা। সো এখন আসেন যে এই সাইটটাতে কতগুলা কিওয়ার্ড ইউজ করছে, এটা আমাদের প্রয়োজন নাই, তা কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা পরে আমরা দেখবো বা সেটার দরকার নাই। সো আপনাকে যখন বলা হবে যে আপনাকে যদি কোনো ওয়েবসাইট যদি রিসার্চ করতে দেওয়া হয়, যে বা রিসার্চের ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো যদি মাথায় রেখে যদি রিসার্চ করেন, আশা করা যায় যে আপনার কিওয়ার্ড হবে বেস্ট এবং পারফেক্ট, এতগুলোর উপরে যদি নির্ভর করে যদি আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে থাকেন, ঠিক আছে। সো এই কিওয়ার্ডটাকে আবার আমি যদি রিসার্চ করি, যেমন সিমরাশ, এটাতে মূলত আপনি 10টা করে ইয়া পাবেন। আচ্ছা সরি সিমরাজ, ওকে, এটাতে এখন আমি আমার কিওয়ার্ডটা এখন চেক আপ দেব আবার। ওকে, আচ্ছা, 10 টা। 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 10
ওকে, এখানেও আমি কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড রিসার্চ করব মূলত। কিওয়ার্ড ম্যাজিক টুলস আমি এটাতে সার্চ করব। ওকে, এখানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দেব। এটা আমি ইউনাইটেড স্টেটে নিব। সো ইউনাইটেড স্টেট এখানে আমি সিলেক্ট করে দেওয়া আছে, এখানে আমি সার্চ দিলাম। দেখেন এখানে আমার রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর মূলত ইয়া দিয়ে দিছে এখানে। আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে চাচ্ছি, এখানে 1900 দিছে, কেডি দিছে, সিপিসি 11 দিছে, সো ডট কম 75%, তারপরে সার্চ রেজাল্ট 284 মিলিয়ন। এটা আমাকে তারা সাজেস্ট করছে এখানে। So, এইটা কিওয়ার্ডটা মনে হয় আমার জন্য বেস্ট এবং পারফেক্ট আমি মনে করতেছি। রিয়েল এস্টেট লিড জেনারেশন, এটা আমার জন্য বেস্ট এবং পারফেক্ট আমার কিওয়ার্ড। সো এখানে আপনাকে এতগুলো, এখানে অল কিওয়ার্ড 958টা, টোটাল কিওয়ার্ড হচ্ছে 8190টা, এখানে কিওয়ার্ডটা শো করছে তারা। সো এখানে দেখেন গেট আর ফ্রি 7 দিন, আপনি 7 দিন এখানে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। দেখি আমি এটাতে একটু দেখি। ওকে, দরকার নাই, আমাকে মনে কার্ড অ্যাড করতে বলবে। আচ্ছা, দরকার নেই, আমার কার্ডে অ্যাড করা প্রয়োজন। সো আমার এখানে যে কটা আমি কিওয়ার্ড পাইছি, সো দেন আমার যে কিওয়ার্ডটা আমি চুজ করছি সেই কিওয়ার্ডটা আমি সবকিছু পেয়ে গেছি। এটা নিয়ে আমার আর কোনো প্রয়োজন নাই, বা আমি এটা নিয়ে এখন কাজ করতে পারবো ইনশাল্লাহ। সিপিসি রেট বা কেডি বা পেজ অথরিটি সবকিছু আমার এখানে চলে আসছে, আমার রেজাল্টটা শো করছে। সো আমার কিওয়ার্ডটা আমি সাকসেসফুলি ভাবে এখানে নিতে পারবো এই কিওয়ার্ডটা। ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার ভাইয়া? ভাইয়া কোশ্চেন ছিল। জি, ওকে, হ্যালো জি আপনি বলেন। ভাইয়া, আপনি হচ্ছে এমনিতেই আমরা যে উবার থেকে তারপরে হচ্ছে যেগুলো কি অন্যান্য সার্চ করার পরেও আপনি বললেন যে অপোজিট ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড সার্চ করছে, এটা বের করলেন তাই না? হ্যাঁ, তো এটা কি বের করার প্রয়োজন আছে ভাইয়া? না যদি না আমরা এটা রিসার্চ এটা তাহলে এটা ওগুলো দিয়ে এটা বের করব? এটা আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে? এটা আপাতত প্রয়োজন নাই। আচ্ছা ভাইয়া, ঠিক এটা আছে। আপাতত এই জন্য প্রয়োজন নাই কারণ মানে আপনি এটা আপনি জাস্ট ওয়ে গুলো দেখাই দিলেন তাই? এটাও আবার রিসার্চ করার প্রয়োজন আছে। আপনি যখন আপনার নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখবেন বা আপনি আপনার নিজের সাইটের জন্য আপনি যখন এসইও শুরু করবেন বা আপনি নিজের সাইটে যখন করবেন, তখন এই অল্টারনেটিভ কাজগুলো সবগুলো এ টু জেড আপনারা করবেন। এ টু জেড আপনাদের করতে হবে। কারণ এটা কি আপনার ওইগুলার বিষয়গুলোর উপরে সবকিছু যদি নোট ডাউন করে যদি আপনি কাজ স্টার্ট করেন বা ওই কিওয়ার্ডটাকে যে চুজ করেন, তাহলে আমার মনে হয় যে আপনার ওয়েবসাইটটা র‍্যাংক হইতে সময় লাগবে না। এটা হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে। যখন আপনাকে কাজটা দিল একটা বায়ার যে আমাকে লিড জেনারেশন এ আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন। তখন আপনি এই ৪ টা বা ৫ টা সাইট থেকে আপনি এরকম ভাবে ইয়া করে একটা অর্গানিক বা সার্চ করে আপনি এই রেজাল্ট গুলা দিয়ে দিতে পারবেন। জি ভাইয়া, বুঝছি। মানে আপনি জাস্ট মানে আমাদেরকে অনেকগুলো দেখাই দিলেন যে হ্যাঁ, এই অনেক ওয়েতে কিন্তু বের করা যায়। আমাদেরকে ফ্রিতে যখন আমরা কাজ করতে থ্যাংক ইউ যাব, ভাইয়া। আমি বলি আমরা যখন একটা ফ্রিতে কাজ করতে যাব, তখন আমাদেরকে ৩ থেকে ৪ টা টুলস নিয়ে কাজ করতে হবে। যেমন দেখেন আমি এখানে আমি নয়ন ভাইকে সাজেস্ট করব। তিনি এই সাইটগুলোতে উনি কাজ করে। আমার যতদূর মনে হয়, কারণ তার রিসার্চ গুলা দেখে আমি বুঝতে পারছি তিনি এইগুলাতে এক্সপেরিয়েন্স। তিনি এই বিষয়গুলোতে এক্সপেরিয়েন্স। সো তার কিওয়ার্ড রিসার্চের ধরনগুলো একটু দেখাই আপনাদেরকে। সো সে কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করছে। আমি মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে নয়ন ভাইয়া একটা টুলস এখানে ইউজ করে নাই। এখানে তিনি মিনিমাম ৩ থেকে ৪ টা টুলস আমার মতনই সার্চ দিয়ে সে এই রেজাল্ট গুলা বের করছে। আমার মনে হচ্ছে তিনি বের করছে। সো এখানে যদি যাই, যেমন ধরেন এখানে তিনি কিওয়ার্ডটা ফোকাস করছে হচ্ছে কিওয়ার্ড, এখানে ইমেল নিয়ে তিনি ফোকাস করছে। দেখেন তার সার্চ রেজাল্ট গুলো মূলত ১ মিনিট আপু, আমি আসতেছি। আচ্ছা, ভাত আমি পরে খামুনি, যান। ভাত পরে খামুনি, যান। পরে খামুনি, যান। ভাই যান। পড়েন না, যান। যান। বাজেন থাক না, ওটা বাজেন থাক, পানি পড়ে ওটা থাক।
ওটা ওটা থাক, পানি পড়ে, ওটা থন থাক, ওটা পানি পড়ে, না না দিস, ওটা থন, ওটা থন থাক, ওটা হ্যাঁ গাও ধুবে না ওটা দিলাম। ঠিক আছে, গেছে নিচে। ওকে, সরি। ওকে, দেখেন নয়ন ভাই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছে, নয়ন ভাইয়ের কিওয়ার্ড রিসার্চের একটা টার্গেট দেখেন, তিনি মূলত ইউএস থেকে সে কাজ করছে, সে লিড জেনারেশন নিয়ে ইউএস থেকে সে কাজ করছে মূলত। দেখেন তার কিওয়ার্ড গুলো একটু দেখেন, লিড জেনারেশন আইডিয়া, লিড জেনারেশন, আপনি লিড জেনারেশন মার্কেটিং কোম্পানিজ, তিনি একবারে লো টাইপের কিওয়ার্ড গুলো নিয়েছে, সিপিসি গুলো তার সবগুলো গুড আছে। সো এবং এখানে নয়ন ভাই যদি আর একটা জিনিস অ্যাড করা যায় তো মনে হয় সবচেয়ে বেস্ট হইতো। ঠিক আছে, হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, কোনটা? জি, এখানে মূলত আমাদেরকে এসইও ডিফিকাল্টি বা পেজ অথরিটি যাকে বলা হয়, যেটা হচ্ছে পেজ অথরিটি, যেটা এই যে আমি এখানে একটু আপনাকে আপডেট করি, যেমন পেজ অথরিটি, এই যে এখানে পেজ অথরিটি, এটা যদি আরেকটু দিতেন তাহলে কিওয়ার্ডটার জন্য আপনার আরো বেস্ট এবং পারফেক্ট হয়ে যেত। ঠিক আছে, আপনার সব ঠিক আছে, গুড, একবারে লুকিং গুড, শুধু এখানে এই কিওয়ার্ডগুলো পেজ অথরিটি গুলো অ্যাড করবেন, কারণ এটার উপরও কিন্তু নির্ভর করে, কারণ একটা ওয়েবসাইটে যখন 50 থেকে 60 হয়ে যায় তার পেজ অথরিটি, ওই সাইটটার সঙ্গে ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের কিওয়ার্ডটা নিয়ে অনেক এবং আর্টিকেলটা এতটা পরিমাণ শক্তিশালী হইতে হবে যে মূলত মনে করেন ওটা বলার মতো না, র‍্যাঙ্ক করতে অনেক সময় লেগে যাবে। সো একটা যদি হাই র‍্যাঙ্ক ওয়েবসাইটের সঙ্গে যদি আমরা যদি র‍্যাঙ্ক করি, যেমন হচ্ছে নীল পাটেল স্যারের যে ওয়েবসাইট গুলো আছে এগুলোর সাথে কিন্তু আমরা র‍্যাঙ্ক করতে পারবো না, কারণ তার পেজ অথরিটি হাই, তার পেজ অথরিটি গুলো হাই। দেখেন লিড জেনারেশন আইডিয়া নিয়ে গো, এখানে দেখেন সার্চ ভলিউম কত ভালো আছে, পেজ অথরিটি 21, এই ওয়েবসাইট গুলোর সাথে আমি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু র‍্যাঙ্কিং এ যাইতে পারবো। দেখেন আর হচ্ছে পেসিও ডিফিকাল্টি বা পেজ অথরিটি কত দেখতে পাচ্ছেন, 20, জি এটা নিয়ে আমি অল টাইমে লেগে যেতে পারবো, কারণ আমার অনায়াসে আমি পেজে ওয়েবসাইটটাকে ইয়া করতে পারবো, কারণ এর আর্টিকেলটা এতটা পরিমাণ শক্তিশালী না এই ওয়েবসাইট গুলাতে। ঠিক আছে, সো এই ওয়েবসাইট গুলাতে আপনি আবার যদি মনে করেন যে আমি আবার ওয়েবসাইট গুলাতে একটু ঘুরে আসি, এই রিলেটেড কিওয়ার্ডটা দিয়ে আমি একটু দেখে আসি যে এর কিওয়ার্ডটা কি অবস্থা। আচ্ছা, যাই না কেন এটাতে। আচ্ছা, যাই হোক, এখানে আপনি ফিল্টার, এখানে মূলত এটা আপনার মূলত একটা গুড একটা পারফেক্ট, আপনি এসইও ডিফিকাল্ট বা পেজ অথরিটি যাকে বলা হয় এগুলো আপনি একটু অ্যাড করবেন। ঠিক আছে, সো এখন আমি এখানে 100টা কিওয়ার্ড নিছি, সো এইগুলা কিওয়ার্ড নিয়ে আমি এগুলো পরে আপনাদের সাথে, আমি এখান থেকে আপনাদের জন্য আরো 10টা কিওয়ার্ড নিয়ে আপনাদের সঙ্গে আবার কাজ করব। সো এটা আমরা মূলত আপনাদেরকে সবাই হতে পারলা ব্রেকফাস্ট করেন নাই, সো একটু ব্রেকফাস্ট আমরা করে নিই সবাই, সো দেন আমি আবার স্টার্ট করব। সো এবারে আমি আপনাদেরকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। আমি আপাতত আপনাদেরকে বুঝাই দিলাম কিওয়ার্ড গুলো নিয়ে, সো এবারে আমি আপনাদেরকে কিওয়ার্ডটা আমি রিসার্চ করে একবার শিখাই দেবো এ টু জেড, আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। সো যেহেতু আমরা ফ্রি টুলসের ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটু ঝামেলা হবে। আর মূলত আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের আপনি দেখাই দিই। সো যখন আপনাদের কিন্তু সিমরাস এটা কিন্তু দেখাই দিলাম, এটা কিন্তু আপু এটা বা এটা হচ্ছে মূলত আমাদের একটা পেইড টুলস, কিন্তু এটা কিন্তু পেইড টুলস, লিড জেনারেশন বা এটা যে আমরা সার্চ করলাম এটা মূলত হচ্ছে একটা পেইড টুলস। সো এগুলো কিন্তু আমাদের কস্ট কিন্তু বিয়ার করা কিন্তু এখন সম্ভব না। সম্ভব কি? এগুলো টুলস কিন্তু সম্ভব না। সো আমরা যদি 3 থেকে যদি 4টা ওয়েবসাইট, 3 থেকে 4টা যদি টুলস ইউজ করে যদি আমরা যদি এইরকমই সেম এই একই আমরা রিসার্চ করতে পারবো, একই কিওয়ার্ড বা আমরা নির্বাচন করতে পারবো। এই কারণে নির্বাচন করতে পারবো, ওখানে আমাদের 4টা ওয়েবসাইট ঘেটে আমাদেরকে আমরা যে সার্চ রেজাল্টটা পাচ্ছি সেই কিওয়ার্ডটা আমরা এখানে নিচ্ছি। আর মূলত এখানে আমাদেরকে সবকিছু আপডেট দিচ্ছে, একবার সাথে সাথে আপডেট দিচ্ছে, মূলত এটা তারা করতেছে। কিন্তু বাট এখানে আমাদের যেটা মূলত আমাদের হয়ে যাচ্ছে যে এটা পেইড, একটা পেইডে কিন্তু সবসময় ভালো জিনিসই দেয়, তাই না? সো এখন আমরা যদি এখানে যদি যাই, আরেকটা আছে মজবার। সো মজবারে একটু যাই, মজবার কিন্তু আপনার সর্বোচ্চ আপনার পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি রেট কিন্তু সর্বপ্রথম এই মজবারই কিন্তু নিয়ে আসে।
ভাইয়া আপনি যে এক্সটেনশন গুলো দিছিলেন ওইটাই না এটা মজবারে? হ্যাঁ, মজবার এক্সটেনশন, মজবার আবার সাইট। আর এটা মূলত আপনাদের এসইও এর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই পেজ অথরিটি বা ডোমেইন অথরিটি এটা আমি কেন বললাম? এটা মূলত আমাদের এসইও এর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ঠিক আছে? আমরা যখন ব্যাকলিংক করতে যাব, আমি বলি, আমরা যখন ব্যাকলিংক করতে যাব তখন কিন্তু আবার পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কিন্তু হাই লাগবে। হাই লাগবে। ওকে, আমি এখানে যাই। ওকে, এখানে দেখেন দেয়ার ইজ এখানে ট্রাই টু ফ্রি মজবার, এই প্ল্যানটা আমি নিয়ে নিলাম। সরি, এখানে মনে হয় আমার বেশি সার্চ দেওয়া হয়ে গেছে অলরেডি। রিসোর্স, প্রোডাক্ট অ্যাবাউট, আমি ডোমেইন অ্যানালাইসিস করতে পারবো, সবকিছু এ টু জেড আমরা এখানে সার্চ করতে পারবো। আচ্ছা, কিওয়ার্ড সার্চ, এসইও লার্নিং, এসইও ডিফিকাল্টি। আচ্ছা, দেখেন মজবার আমি কিওয়ার্ডটা রিসার্চ করব, মজবার আমি লিড জেনারেশন দিয়ে যদি সার্চ করি এখানেও আমাকে, আচ্ছা এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। সো এখানে কিন্তু আপনি 10টার বেশি কিন্তু সার্চ দিতে পারবেন না। ঠিক আছে, আপনাকে 10টা সার্চ দেওয়ার জন্য একটা অপশন রাখছি এখানে। সো দেখেন এখানে 10টা দিতে পারবেন আপনি সর্বোচ্চ। সো আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রাখছি। সো এটা থেকে আমি সার্চ দিলাম। সো এখানে সেম রাশে একটা জিনিস আপনি করতে পারবেন, আপনার 10টা আপনার লিমিট যখন শেষ হয়ে যাবে ট্রায়াল ভার্সনে আবার একটা ইমেল দিয়ে আপনি এখানে করবেন, আবার আপনি পাবেন। ওকে, এখানে আমাকে কিওয়ার্ড দিছে হচ্ছে মান্থলি এভারেজ সার্চ হচ্ছে 101 থেকে 200, মান্থলি সার্চ ডিফিকাল্টি এত, সিটিআর এত। সো এখন আমি এখানে দেখেন সাজেস্ট, এখানে কিওয়ার্ড সাজেস্ট আছে। সো কিওয়ার্ড সাজেস্টে যদি যাই, অল কিওয়ার্ড, সি অল সাজেস্ট কিওয়ার্ডে আমি যদি যাই, সো এখানে দেখেন আমাকে মূলত কি দেওয়া আছে, লিড জেনারেশন রিয়েল এস্টেট মান্থলি 122, এটাও গুড আছে। সেখানে অন্যান্যগুলো এতটা ভালো না, এখানে মোটামুটি ভালো দেয় নাই। লিড জেনারেশন রিয়েল এস্টেট কোম্পানি এখানে অতটা মোটামুটি ভালো দেওয়া নাই। সো দেন তারপরে আমি এখানে ডি এবং পি এটা একটু দেখি, অন্যান্য ফুল সাজেস্ট। দেখেন এই ওয়েবসাইটগুলো ডি এবং পি এগুলো হাই, যেমন রিয়েল এস্টেট লিড জেনারেশন আইডিয়া 2020, আর হচ্ছে ডোমেন অথরিটি 39। ঠিক আছে, রবার্ট ডোমেন এত, আপনার লিঙ্ক বিল্ডিং করছে। পেজ সোর্সগুলোও যদি আপনি চান এখান থেকে দেখে নিতে পারবেন। এটা মূলত আমাদেরকে ব্যাকলিং এর ক্ষেত্রে এই মজবারটা তখন হেল্প করবে, প্রচুর পরিমাণে হেল্প করবে। এবং এখানেও কিওয়ার্ড রিসার্চ করা যাবে। সো মূলত আমরা যদি তিনটাকে যদি সাজেস্ট করে যদি কিওয়ার্ডটা রিসার্চ করা শুরু করি, আশা করি যে ভালো একটা গুড আইডিয়া পাবো। এবং সাথে যদি সিমরাসের যদি একটু হেল্প নেই, এবং অবশ্যই আমাদেরকে সবাইকে একটা কথা বলি, গুগল ট্রেন্ডের এই হেল্পটা আপনারা নেবেন, গুগল ট্রেন্ডের হেল্পটা নেবেন মূলত। আর গুগল কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি কিন্তু গিগ কিন্তু রেডি করে সেটাতে কিন্তু ইনকাম করতে পারেন ফাইবারে। সো এখন এগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে আর্টিকেল লিখতে হবে। এখন আর্টিকেলগুলো কিভাবে লিখবেন আপনাদেরকে এ টু জেড আমি আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে ভাই। ওকে। সো আর আমরা কিছুক্ষণ পরে ওকে ভাইয়া, তাহলে আমি স্টার্ট করলাম। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে মূলত এখন 2টা টুলস বা 3টা টুলসের মাধ্যমে আমি আমার গুগল কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করব। তার ভিতরে আমি এখন রাখলাম ওকে গুগল সার্চ ট্রেন্ড। এই 3টার মাধ্যমে আমি আমার কিওয়ার্ড গুলো সম্পূর্ণ নির্বাচন করব দেন, এবং আমি আমার কিওয়ার্ড গুলো পুরাটাই সাজাবো। ঠিক আছে, এখানে দেখেন আমি কিন্তু এই 10টা কিওয়ার্ড চুজ করছি। ঠিক আছে, এটা মূলত আমি কোন সিটির জন্য চুজ করছি, ইউনাইটেড স্টেট। সো আপনি কিওয়ার্ড যখন রিসার্চ করবেন মূলত আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, বা এটাতে একটু ফোকাস দিবেন মনোযোগ সহকারে। এটা কিন্তু লাস্ট পার্ট কিওয়ার্ড রিসার্চে। এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু দেখাইলাম এই টুলস গুলার ব্যবহার। ঠিক আছে, পেজ অথরিটি বা ডিএ বা পিএ
ঠিক আছে? এটা মূলত আবার কোন কোন বিষয়গুলাকে সেটা আমি আপনাদেরকে, এটা পেজ অথরিটি বা ডোমেন অথরিটি, এটা অতটা বিষয় না। এখন যেটা আপনাদেরকে বলি যে এই বিষয়টাতে এখন মূলত আপনারা একটু ফোকাস দিবেন কাইন্ডলি সবাই। সো এটা যদি না বুঝতে পারেন দেন কিওয়ার্ড রিসার্চের আর কখনো কাজ করতে পারবেন না। সো এটাই হচ্ছে লাস্ট পর্যায়ে। সো দেন তারপরেও যদি না বোঝেন কোশ্চেন কিন্তু থেকেই যাবে, মনোযোগ সহকারে যদি না দেখেন। ওকে, কন্টিনিউ ভাইয়া। সো এখন হচ্ছে যেটা মূলত এই কয়টা কিওয়ার্ড আমার মনে করেন কিওয়ার্ড আমাকে দিছে গুগল, আমি এই কয়টা কিওয়ার্ড নিয়ে আমি আপনাদের সঙ্গে যেটা রিসার্চ করতে যাচ্ছি। সো এই বিষয়গুলো পূর্ণাঙ্গ যদি আপনি যদি ঠিকঠাক ভাবে যদি করতে পারেন সো কোনো প্রবলেম হবে না। সো যেহেতু আমি সাধারণত ফ্রি টুলস দিয়ে করব, সেহেতু আমাকে 2 থেকে 3টা কিন্তু বিষয়গুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। 2 থেকে 3টা টুলস আমি ব্যবহার করব ফ্রিতে। সো ফ্রিতে কিন্তু এই বিষয়গুলো একটু ঝামেলা হয়। কারণ এগুলোতে অনেক সময় আপডেট করা হয় না। অনেক সময় ইয়ে করা হয় না। এইজন্য এগুলাতে একটু ঝামেলা হয়ে যায়। সো ওকে, আমি লিড জেনারেশন কোম্পানি লিস্ট লিখে আমি প্রথমে সার্চ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, তাহলে ফার্স্ট আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি। ঠিক আছে? হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই বলেন। জি, আচ্ছা, এতগুলা কিওয়ার্ড যে আমি তৈরি করে নিলাম লিড জেনারেশন লিড। আপনি কি এভাবে তৈরি করতে পারবেন যে লিড জেনারেশন বা এরকম এরকম প্রথমত আপনাকে মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। লিড জেনারেশন মেইন কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করতে হবে কিন্তু। মেইন কিওয়ার্ড গুলো কি কি? ডাটা এন্ট্রি, এগুলো কিন্তু মেইন কিওয়ার্ড। এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড। আর এই মেইন কিওয়ার্ডের হচ্ছে এগুলো হচ্ছে সাব কিওয়ার্ড। বোঝা গেছে? জি ভাই বলেন। ওকে। জি মাইশা আপু বা অন্যান্য কেউ কারো কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেন না? একটু যদি কোনো কোশ্চেন থাকে কিছু করতে পারেন আমাকে। হ্যালো। না ভাইয়া, আমার কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে। স্যার যখন সার্চ দিব তখন কারণ ওই মেইন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিব, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মেইন কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ দিতে হবে মূলত। তারপরে ওখান থেকে মানে বিভিন্ন কিওয়ার্ড বের হবে হ্যাঁ, ওখান থেকেই। হ্যাঁ। সো এই সাব ক্যাটাগরি গুলোকে নিয়ে আপনাকে এখন তারপর ফিল্টার করতে হবে। কি কি ফিল্টার করতে হবে? তার সার্চ ভলিউম কত, এ টু জেড আপনাকে করতে হবে, রেডি করতে হবে। সো ওকে, প্রথমে আমি আমার কিওয়ার্ডে যেহেতু কোনো কিছু নাই, আমি কিওয়ার্ডটা প্রথমে করছি কিওয়ার্ড ডট টুলস আইও। এখান থেকে আমি অনেকগুলা কিওয়ার্ড নিছি। ঠিক আছে? সার্চ করে লং টেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড ওখান থেকে আমি নিছি। নেওয়ার পরে এই কিওয়ার্ডগুলোকে আমি সার্চ করব। এই কিওয়ার্ডের আমি সার্চ ভলিউম বের করব। তারপরে কিওয়ার্ডের হচ্ছে কম্পিটিশন বের করব, পেজ অথরিটি বের করব। ডোমেন অথরিটিটা এখন প্রয়োজন। ডোমেন অথরিটিটা, আচ্ছা, আমি ডোমেন অথরিটির জন্য আরেকটা এখানে ডোমেন অথরিটির জন্য পেজ অথরিটি করছি। সো ডোমেন অথরিটিটা একটু দেখি। ডিএ, ডিএ তে হচ্ছে ডোমেন অথরিটি। ঠিক আছে? সো পেজ অথরিটি থাকতে হবে আমাদেরকে 19 এর ভিতরে থাকতে হবে বা 20 থেকে 34 এর ভিতরে থাকতে হবে। পেজ অথরিটি থাকলে এনাফ, ডিএ এর অতটা প্রয়োজন পড়ে না। ডিএটা এসইওর ক্ষেত্রে পড়ে। ওকে, ডিএটা আমি দেই না, ডিএ এর দরকার নেই আমার। পেজ অথরিটি থাক তাহলে এনাফ। সো ওকে, আমি এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিয়ে আমি এখন সার্চ করব। সার্চ করে আমি আমার কিওয়ার্ডটা এখন বের করব। আমি 10টা করে কিওয়ার্ড দিব না, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা করে কিওয়ার্ড দেখাবো। একসঙ্গে 10টা করে কিওয়ার্ড দিয়েও কিন্তু একসাথে বের করা যায় এখানে। সো 10টা করে কিওয়ার্ড দিয়ে যদি আমি যাই, সো আপনাদের একটু গোলমাল পাকাই যাবে। ঠিক আছে? সো এখানে এখন আমি গেলাম, যাওয়ার পরে আমি এখানে সার্চ দিই।
গেট রেজাল্ট, আচ্ছা 1 মিনিট ওয়েট করেন। ওকে, গেট রেজাল্ট এখানে আসছে আমার। গেট রেজাল্টে যদি যায় আমার হচ্ছে দেখেন এখানে এটা আসছে 1 থেকে 100, 1 থেকে 100, এটা আমার আসছে 1 থেকে 10 থেকে 100। এটা হচ্ছে লো কম্পিটিশন, খুবই লো, তার মানে একেবারে লো হয়ে গেছে আমার। তো এটাকে যদি আমি নিয়ে নেই, এখানে সার্চ ভলিউম লো, এখানে দিয়ে দিলাম 1 থেকে 100, কম্পিটিশন লো, পেজ অথরিটিটা কত আমি এখন এটা একটু চেক করি। আচ্ছা পেজ অথরিটিটা হচ্ছে আমার 27, 17, এখানে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এখানে এখন সিপিসি রেট কত, সিপিসি রেট আমি হাইটাই নিয়ে নিব। হাইটা মূলত এখানে দেখাইতেছে $4 ইউএস 4, আমি 4টা দিয়ে দিলাম। ওকে, এই কিওয়ার্ডটা আবার আমাকে সার্চ করতে হবে। এই কিওয়ার্ডটাকে আমি উবার সাজেস্টে সার্চ করব আবার। উবার সাজেস্টে আমি সার্চ দিলাম এটাকে। লিড জেনারেশন কোম্পানি যেটা আছে এটা মূলত আমাদের কত দেখেন সার্চ ভলিউম আমাকে এটাতে দেখাইতেছে কত, 39। পেজ অথরিটিটা দেখাইতেছে এসিও ডিফিকাল্ট বা পেজ অথরিটি দেখাইতেছে 39, কিন্তু এখানে সার্চ ভলিউম দেখাইতেছে কত 4000। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমার কাজ করা মনে করেন একটু ঝামেলা হয়ে যাবে। সো এটাকে আবার আমি গুগল সার্চ ট্রেন্ডে দিয়ে দিই, এটাকে নিয়ে আমি আবার গুগল সার্চ ট্রেন্ডে দিয়ে দিলাম। এটা কি আমার জন্য পারফেক্ট কিওয়ার্ড হয়ে দাঁড়াবে না পারফেক্ট কিওয়ার্ড হবে না এটা আমার, এটা একটু আমি দেখি। ঊনপঞ্চাশ, ইউএস এর জন্য 49, 2019 থেকে 2020 সেপ্টেম্বর 49। ওকে, সো এটা কিন্তু আবার নেওয়া যায় বলতে কি পেজ অথরিটিটা একটা দেখাইতেছে, গুগল একটা দেখাইতেছে। সো এটাতে কিন্তু আমি কিন্তু একটা কনফিউজ হয়ে গেছি, তাই না? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, সমস্যা নেই। ইউএস আমি কিন্তু একটা কনফিউজ হয়ে গেলাম যে আমার এখানে একটা সার্চ ভলিউম দেখাইতেছে, আবার গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা সার্চ ভলিউম দেখাইতেছে, এবং ট্রেন্ড সার্চে একটা কিন্তু সার্চ ভলিউম দেখাইতেছে এখানে আমাকে। ঠিক আছে, সো তাহলে আমি আমার নিজের জন্য কিন্তু কিওয়ার্ডটা ইউজ করতেছি, বা বাইরের জন্য যদি করি সো একটু আমরা কিন্তু সবগুলা কিন্তু আমরা একটু ইয়াভাবেই করব। সিমরাস কিওয়ার্ড রিসার্চ আমি এটাতে একটু দেখবো। অ্যানালাইসিস ভাই, ফ্রিতে হইলে এইরকমই হয়, ঠিক আছে, ফ্রি হইলে এরকমই হয়। সো এখানেও আমি দিয়ে দিই আমার কিওয়ার্ডটা, তারপরে অ্যানালাইসিস করলাম। এখানে আমার কিওয়ার্ড গুলো আর ইয়া দেখাইতেছে না। সো কিওয়ার্ড লিস্টটা এখানে দেখাইতেছে, আর হচ্ছে অল টোটাল গুলো দেখাইতেছে। গ্লোবাল ইউনাইটেড স্টেট ভলিউম হচ্ছে 4.4K। সো কিওয়ার্ড ম্যাজিক টুলস আমি যাব একটু, কিওয়ার্ড ম্যাজিক টুলসে গিয়ে ওটা সার্চ হয়ে গেছে। সো দেন এটার একটু আমি সাজেস্ট দেখি যে এর অবস্থানটা কি রকম, এটা একটু দেখি আসলে কি কিওয়ার্ডটা আমি নিতে পারবো না নিতে পারবো না। আসলে কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত দেখাইতেছে এখানে দেখেন 4400। সো এটা কিন্তু মিলে গেছে কিন্তু আমার উবার সাজেস্টের সঙ্গে, তাই না? উবার সাজেস্টের সঙ্গে কিন্তু আমার মিলে গেছে সার্চ ভলিউম। ভাই বোঝা যাচ্ছে? হ্যালো, জি ভাই, বুঝে উবার সাজেস্টের সঙ্গে কিন্তু মিলে গেছে আমার।
সো এখানে কেডি বা এখানে কেডি যেটা বোঝানো হয়েছে, কেডিতে হচ্ছে আপনার মূলত আমাদের পেজ অথরিটিটাই বোঝানো হচ্ছে। সো এখানে দেখাইতেছে 62, এখানে দেখাইতেছে 39। সো একটা হাই হয়ে গেল না, অনেক কিন্তু হাই হয়ে গেছে। সো তাহলে আমি কি করব, আমি কিওয়ার্ডটা এটা নিতে পারবো না, নিতে পার কিন্তু পেজ অথরিটিটা অনেক হাই হয়ে গেছে। সো দেন হ্যাঁ নিতে পারবো। আবার আরেকটা ওয়ে আছে, ওইটা হচ্ছে মূলত আমি যদি আবার মজ বারে যাই, আবার আমি সার্চ করবো মজ বারে, মজবার কিওয়ার্ড প্ল্যানার, এটাতে একটু যাই আমি। এটাতে আবার আমার সার্চ রেজাল্টটা কিরকম দেখাইতেছে। সো এখানে মূলত আমার কি হয়, কি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যে সার্চ ভলিউমটা ঠিক আছে, সার্চ ভলিউমটা ঠিক আছে, সো কম্পিটিশনটাও কিন্তু লো আছে, কিন্তু বাট আমার হচ্ছে পেজ অথরিটিটাতে একটু প্রবলেম, তাই না? পেজ অথরিটিতে একটু প্রবলেম। সো পেজ অথরিটিটার একটু প্রবলেমের জন্য আমাকে আবার এক্সট্রা সার্চ করতে হচ্ছে। সো আসলে কি আমি এই কিওয়ার্ডটা দিয়ে কি কম্পিটিশন করে পেরে উঠতে পারবো না পারবো না এখানে? সো অ্যানালাইসিস, ওকে দেখেন এখানে কিন্তু আমার কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে, তাই না? সাজেস্ট করছে কিন্তু কিওয়ার্ডগুলা, কিন্তু আমি এখন এটা একটু লক্ষ্য রাখবো। দেখেন এখানে আমার কিওয়ার্ডগুলা নিয়ে মূলত এদের দেখেন পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত, সব কিন্তু এ টু জেড দেখাইতেছে। এটাও কিন্তু আমার 30-এর নিচে নাই। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না। মূলত এটা আমার একটা ঝামেলা হয়ে যাবে, এই কিওয়ার্ডটা নিয়ে আমার কিন্তু অনেক একটা ঝামেলা হয়ে যাবে। সো এটা মূলত আমার একটা পুরা একটা লস প্রজেক্টের দিকে চলে যাবে, টপ লিড জেনারেশন কোম্পানি। সো এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু এরা এখানে কাজ করা শুরু করছে। সো তাহলে এখন আমাকে এই সাইটটা টপ কিওয়ার্ড, এই সাইটটা মনে করেন একটা র্যাঙ্ক একটা সাইট, এটাতে কিন্তু বি2বি লিড জেনারেশনের কাজ করা যায়, ঠিক আছে? এটাতে কিন্তু বি2বি লিড জেনারেশনের কাজ করা যায়। সো এটা নিয়েও যদি আমি কাজ করি, সো দেন আমার একটা পুরো একটা ঝামেলা হয়ে যাবে। মানে পেজ অথরিটিগুলো সবগুলোর হাই, সবগুলোর এখানে হাই হয়ে দাঁড়াইছে। আবার এখানে দেখেন 42 বা পেজ অথরিটি এখানে সবারই হাই হয়ে আছে, তাদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি। এই একটা সাইটের কিওয়ার্ডগুলো আসলে কতগুলো আছে এটাও আপনাকে একটু যাচাই করতে হবে, যাচাই করে দেন আপনি এটাতে নিতে পারবেন। কিন্তু বাট আমার জন্য এই কিওয়ার্ডটা পারফেক্ট না, আমার এই কিওয়ার্ডটা পারফেক্ট নাই। কিওয়ার্ড নিয়ে যদি আমি যদি ফার্স্ট বলে কাজ করি আমার জন্য কিন্তু সবচেয়ে একটা রিস্ক হয়ে দাঁড়াবে। এই জন্য রিস্ক হয়ে দাঁড়াবে, পেজ অথরিটি দেখালো গুগলে 17, কিন্তু আসলে তার পেজ অথরিটি হচ্ছে 39, যেটাই হোক 39 তার পেজ অথরিটি, ঠিক আছে? সো তাহলে এই কিওয়ার্ডটা আমার কাজের জন্য না। চলেন আমি আরো কিছু কিওয়ার্ড খুঁজি, আবার আমি সেই আগের অবস্থানে আবার যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেট রেজাল্ট। এটা এখানে একবারে লো দেখাইতেছে, এখানে একবারে লো দেখাইতেছে। সো এটা দিয়ে হচ্ছে মূলত লিড জেনারেশন সফটওয়্যার দিয়ে এটা মূলত একবার এখানে লো, গুগল কিওয়ার্ডে মূলত একবারে লো দেখাইতেছে এখানে। সো আমি এখানে একটু সার্চ দিব, যেহেতু গুগল কিওয়ার্ড প্ল্যানার একটু সমস্যা দেখাইছে, সো এখানে আমি সার্চ দিই। ওকে দেখেন লিড জেনারেশন সফটওয়্যার নিয়ে যদি আমি যদি কাজ করি, এর হচ্ছে পেজ অথরিটি, ডোমেন অথরিটি দেখাচ্ছে 33 এবং সার্চ ভলিউম হচ্ছে 1000। সো গুগল ট্রেন্ডে দেখি একটু আর কি অবস্থা। ওকে এটা গুড একটা পারফরমেন্স দেখাইতেছে এখানে। সো এটা উপরে উঠে যাচ্ছে। সো সিমরাসে কত দেখাই এটা একটু যাচাই করে নেই, নিয়ে আমি কিওয়ার্ডটা ফাইনাল করব। লিড জেনারেশন সফটওয়্যার এখানে হাজারই দেখাইতেছে। সো এটা নিয়ে আমি অনায়াসে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে 33 দেখাইতেছে, কোনো প্রবলেম হবে না, আশা করা যায় যে কোনো প্রবলেম হবে না। সো মজবারে একটু দেখি, মজবারে কত দেখাইতেছে এটা একটু দেখে নিই।
হ্যাঁ, এটা নিয়ে করা যাবে, ইজিলি করতে পারবো আমি, আমার কোনো সমস্যা হবে না এখানে, ইজিলি করতে পারবো। পেজ অথরিটি, ডোমেন অথরিটি আমার প্রায় 28, প্রায় অধিকাংশ গুলাই খুব কম আছে। সো এখানে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমার সার্চ ভলিউম কত এখানে দেখাইলো, সার্চ ভলিউম 1K, কম্পিটিশন লো, পেজ অথরিটি 33, সিপিসি রেট, আচ্ছা সিপিসি রেট কত 26, এখানে 26 দেখাইছে। সো এটা নিয়ে আমি অনায়াসে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। সিপিসি রেট 13 পয়েন্ট দেখাইতেছে এখানে সিমরাসে, সো এখানে 13 দিয়ে দিলাম। সো এটা নিয়ে আমি কাজ করতে পারবো। সো এখন হয়তো কোশ্চেন আসতে পারে যে ভাইয়া 33 কেন, আমাদের তো 30 20 বললেন। সো দেখেন এর সার্চ ভলিউম এবং কম্পিটিশন গুলো অনেক লো পর্যায়ে আছে, যেগুলো কম্পিটিশনে আছে তারা অনেক লো পর্যায়ে আছে এবং এত হাই পর্যন্ত নাই লিড জেনারেশন সফটওয়্যার গুলা নিয়ে। ঠিক আছে, জি ভাই। ওকে, এটা তাহলে আমার একটা কিওয়ার্ডটা আমি কমপ্লিট করলাম। দেন লিড জেনারেশন সফটওয়্যার নিয়ে আবার যাই, যে লিড জেনারেশন বিজনেস, এটার কি অবস্থা হয়ে আছে। গুগলে কিন্তু সবসময় এটা অ্যাকুরেট দেখায় না, ঠিক আছে, মূলত এটা হয়ে গেছে প্রবলেম, এটা এতটা আপডেট হয় না। ওকে, সার্চ রেজাল্ট, এটা তো মূলত ভাই আমাকে, লোকেশনটা বাংলাদেশ দেয়া আছে। জি ভাইয়া, লোকেশনটা দেখেন বাংলাদেশ দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় এই জন্য মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে, সরি। ওকে, ইউএসএ, ধন্যবাদ ভাইয়া। ওকে, এখানেও দেখাইতেছে মূলত হাই দেখাইতেছে, লো দেখায় নাই, এখানে মিডিয়াম আছে, লিড জেনারেশন বিজনেসটাও মিডিয়াম আছে, সিপিসি রেট 12 পর্যন্ত 64। সো এই কিওয়ার্ডটাও নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো না ভাইয়া, এটা আমার মিডিয়াম। আমার কথা আমার নতুন ওয়েবসাইটের জন্য আমি লো নিয়ে আমাকে কাজ করতে হবে। সো দেখেন এই যে, ও আচ্ছা, এখানে আসছে বিজনেস লিড, এটা নিয়ে কিন্তু কাজ করলে কিন্তু দারুণ একটা ফলাফল পাইতেন। So দেখেন আপনি যদি এখন যদি বিজনেস লিড নিয়ে আমি যদি সার্চ করি একটু, ওয়েট, বিজনেস লিড এটাতে দেখাইতেছে 2900, কিন্তু সিমরাস প্লাস হচ্ছে, ওকে সার্চ, হাজার বিজনেস লিড বা লিড জেনারেশন বিজনেস, এটা নিয়ে কিন্তু করতে পারতেছি আমি, কোনো সমস্যা নাই। সো ওকে, তাহলে এটার মূলত এটারও একটু ঝামেলা আছে, বিজনেস লিড নিয়েও ঝামেলা আছে। লিড জেনারেশন রিয়েল এস্টেট, এটা নিয়ে কি অবস্থা, এটাও তো মূলত একটা হাই পারফরমেন্স এরিয়া হয়ে আছে, সবগুলো হাই। এখানে লো বলতে একটাই বুঝাইতেছে বেস্ট লিড জেনারেশন 2018, খুব লো এই কিওয়ার্ডটা। সো ওই কিওয়ার্ডটা নিয়ে তো কাজ করা যাবে না, কারণ ওটা আপডেট না। এটাও একটা হাই লিড জেনারেশন। সো ডোমেন অথরিটি, এটা আছে লিড জেনারেশন ফর রিয়েল এস্টেট, কিন্তু ওখানে একটা দেখাইলো এখানে একটা দেখাইতেছে, পেজ অথরিটি এত, হচ্ছে ডোমেন অথরিটি 28, এটা নিয়েও কিন্তু মূলত একটু কাজ করা যায়। সো গুগল সার্চ ট্রেন্ডে আমি দেখি একটু গুগল সার্চ ট্রেন্ডের কি অবস্থা হয়ে আছে, গুগল সার্চ ট্রেন্ডের কি অবস্থা আছে, এ কি না, এখনো শেষ হয়নি অফিস। ওকে, আমি গুগল সার্চ ট্রেন্ডে দিই। সো 3টা, ওকে, এটা তো সার্চ রেজাল্ট হাই হয়ে আছে, সার্চ রেজাল্ট হাই। সো সিমরাসে কত অবস্থানে দেখতেছি আমি, এটাও একটু দেখি সার্চ দিয়ে। লিড জেনারেশন রিয়েল এস্টেট লিড জেনারেশন এই টাইপের কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি,
সো এটারও সার্চ বলে মনে হয় ভালো আছে। মজবার কি বলে একটু দেখি আমি। মজবার মজবারও ভালোই দেখাইতেছে। মজবার 40, 38, 40, 42। সো সরি ভাইয়া, আমি তাহলে এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে পারবো না, কারণ এই কিওয়ার্ডেরও মনে করেন সার্চ রেজাল্ট একটু হাই। কিন্তু হ্যাঁ, এটা যদি একটু উলট পালট করে দেওয়া যায়, রিয়েল এস্টেট, সো এটা আপনাদের মতো আপনারা করে নেবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু মূলত কিন্তু আমি একটা কিওয়ার্ডই পাইছি, যেটা বলেন আমার যে মনের মতো কিন্তু একটা কিওয়ার্ড পাইছি। দেন তাছাড়া কিন্তু যে কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমার হচ্ছে না, মূলত আমার টেকনিকের সাথে বা আমার ইয়ার সঙ্গে কোনোভাবে ম্যাচ করতেছে না, মূলত সবগুলো একটু হাই হয়ে যাচ্ছে। এটা মিডিয়াম আছে। সো এটা আবার লো আছে, দেখেন এটা আবার লো আছে এই কিওয়ার্ডটা। না আচ্ছা, এটা সবগুলাই মনে করেন হাই অথরিটিতে আছে। সো এই কিওয়ার্ডগুলো মনে করেন খুব টার্গেটেড একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করি মনে হয় না যে আমি সফলতা পাবো বা আমার কিওয়ার্ডের জন্য কোনো সফলতা আসবে, ঠিক আছে। হাই গুগল লিড অ্যাডস, এটা দিয়েও মূলত কাজ করা যায়। গুগল লিড অ্যাডস এটা নিয়েও মূলত কাজ করা যায়। সো এটা দিয়েও যদি সার্চ করি গুগল ইয়াতে, দেখি এদের পেজ অথরিটি এন্ড ডোমেন অথরিটিটা কি। ওকে 26 সিমরাসে $140। সো এইভাবে যদি সার্চ করে করে যদি আমরা যদি লিডগুলো যদি বের করি, তাহলে মূলত আমাদের অনেক ভালো একটা পর্যায়ে বা আমাদের ভালো একটা কিওয়ার্ড আমরা চুজ ইজি টাইম ভাবে করতে পারবো, ঠিক আছে। সো এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে মূলত, জি ভাই আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? আমি এখানে আর কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম না। সো আমি চাইলে কিন্তু একবার রিসার্চ করতে পারি ইয়েটা, নয়ন ভাইটা আমি আরেকবার রিসার্চ করে দেখাই আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া ভালো আছি একটু। জি ক্লাসে আছি ভাইয়া আমি। ওটা আপনি নেক্সট মান্থে কন্ট্যাক্ট করেন ভাইয়া আমার সাথে। এখন চলতেছে আমার কততম ক্লাস যেন আমার মনে পড়তেছে না, শুধু দেখতে হবে। আচ্ছা আমি স্যার খুব 33তম বিজি স্যার। আছি ভাইয়া। আ- আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে দেখেন এটা ইউএস এর জন্য লিড জেনারেশন নয়ন ভাইয়া আপডেট করছে। সো এটা নিয়ে যদি আমি একটু যদি দেখি বা রিসার্চ করতে শুরু করি, সো মূলত এটার কি অবস্থা বা রেজাল্ট ফলাফল কেমন আসে, সো এটা নিয়ে যদি আমি একটু দেখি গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিলাম, এটাতে মূলত দেখাইতেছে লিড জেনারেশন এটা নিয়ে আইডিয়াটা বা এটা নিয়ে খুবই কম দেখাইতেছে এখানে। সো এটা মূলত আচ্ছা নয়ন ভাই আপনি এটা কোন সাইট থেকে, আপনি ইয়া থেকে করছেন নাকি উবার সাজেস্ট? আমার ভাই ওখানে গুগল থেকে করা হয়েছে মেইনলি বেশি। গুগল থেকে করা হয়েছে লিড জেনারেশন। ওকে নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস পেজ অথরিটি। লিড জেনারেশন এটা মূলত দেখাইতেছে না আমাকে। লিড জেনারেশন আইডিয়া এটা নিয়ে কোনো কিওয়ার্ড দেখাইতেছে না এখানে আমাকে। আচ্ছা তারপরে দেখবো না আমি। ওকে এটাতে সার্চ কি অবস্থায়, লিড জেনারেশন আইডিয়াটা নেই, জোর ইস হাই। ওকে সিমরাসে কত দেখায়, সিমরাসে 320, এটাও চলে। রেজাল্ট 1 মিলিয়ন, এটা চলে। বেস্ট লিড জেনারেশন আইডিয়া এটা নিয়েও কিন্তু বেস্ট হয়। সো দেন আচ্ছা ঠিক আছে। সো
আমাদের ফ্রিতে কিছু কিছু করছি, এই জন্য আমাদের অনেক সময় কিছু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য একটু প্রবলেম আমাদের জন্য। ওকে, কাজ করা যায়, এই টুলটা এটা নিয়েও কাজ করা যায়, 100K 1K। এটা কোন দেশে আপনি সার্চ দিয়েছেন? ইউএসএ। ইউএসএ তাহলে আমার এখানে আসলো না কেন? আমি ইউএসএ দিয়ে তো সার্চ করছি, লিড জেনারেশন আইডিয়া। ওকে, যাই হোক। সো দেন আপনাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিন্তু এখন করতে পারবেন না? ও পাইছি পাইছি ভাইয়া, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার পাইছি আপনারটা। আর গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনাকে যেটা বলি, এটা ক্ষেত্রে খুব আপডেট একটু কম হয়, ঠিক আছে? আপডেট একটু কম হয়, এই জন্য এই প্রবলেমটা হয়েছে, তাছাড়া দেন কোনো কিছুই না, ঠিক আছে? এটাতে আপডেট আচ্ছা, একটু খুব স্লোতে হয়, কিন্তু এই জন্য তো আমরা 2-3টা টুলস ইউজ করবো। হ্যাঁ, ২-৩টা টুলস ইউজ করার পরে আমরা সিদ্ধান্ত নিব যে কোনটা আমরা নিতে পারবো। সো হ্যাঁ, আপনি এটা উঠায় দিতে পারবেন, কোনোই সমস্যা নেই, এটা উঠায় দিতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ১ থেকে ১০০ এইগুলা কিওয়ার্ড যেগুলা আছে, এগুলা কিওয়ার্ড আপনারা একটু সার্চ করে দেখবেন। সো আমার জন্য মনে হয় বেস্ট হয়। আপনি ১টা ২টা আইডিয়া না, ২ থেকে ৩টা টুলস থেকে আপনি এই আইডিয়াগুলো শেয়ার করবেন। এবং আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি যেটা করবেন, আপনাকে আমি ফার্স্টে বলে দিই, লিড জেনারেশন নিয়ে এখানেও সার্চ করবেন, আপনাদেরকে আমি বলে দিই। এখানেও আপনারা সার্চ করবেন, লিড জেনারেশন লিখে এখানেও আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকেও এর সিএসভি ফাইলটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখান থেকেও সিএসভি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপরে কোথায় যাবেন? উবার সাজেস্ট। উবার সাজেস্টও লিড জেনারেশন নিয়ে সার্চ করে এটাও আপনারা বের করবেন, ঠিক আছে? এটা থেকেও আপনারা বের করবেন। তারপরে আবার কোথায় যাবেন? আবার এটা তো সার্চ ট্রেন্ড, এটা আমাদের পরের হিসাব। সিমরাসে যাওয়ার দরকার নাই, আপনারা চাইলে কিন্তু গুগল কিওয়ার্ডের আইডিয়া থেকেও আপনারা নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করা যায় আপনাদের জন্য। যেটা প্রবলেম বা কোনো কিছু এটা হবে না। কিওয়ার্ড অ্যানালাইসিস ওভারভিউ, এটাতে আমি একটু যাই। দেন এখানেও যদি আপনার যদি লিড জেনারেশন লিখে সার্চ করেন, এখানেও আপনি অনেক 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 আইডিয়া পাবেন, সাজেস্ট করবে আপনাকে। এই প্রত্যেকটা জায়গা থেকে আপনি সবগুলা কিওয়ার্ড আপনি একসাথে নেবেন। এটা কিন্তু আমি আপনার জন্য বলতেছি, ঠিক আছে? এখান থেকে সবগুলা কিওয়ার্ড আপনি সিএসভি ফাইলেতে ডাউনলোড করুন, এক্সপোর্ট করে সবগুলো একসাথে নেবেন। একসাথে নেওয়ার পর যেগুলো হচ্ছে ডুপ্লিকেট আছে, সবগুলো ডুপ্লিকেট ডিলিট করবেন। ডুপ্লিকেটটা ডিলিট করার পর যেগুলো হচ্ছে গুগল থেকে যেগুলো বের করছেন, যেগুলো লো আছে সেগুলো আগে সিলেক্ট করে নেবেন। যাদের পেজ অথরিটি কম আছে তাদেরকে এক সাইড সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট করে নিয়ে, এই সিলেকশনটা করে নিয়ে আপনি কাজটা স্টার্ট করবেন। সিলেকশনটা নিয়ে এইভাবে সার্চ দিয়ে তার সার্চ ট্রেন্ড দেখবেন, প্রত্যেকটা দেখবেন। সো প্রথমত সার্চ দিবেন আপনারা keyword.tools.io। আচ্ছা, আমি এগুলা লিঙ্কগুলো একটু দিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার, সিমরাস, এগুলো মূলত আপনাদের কাছে আছে, সমস্যা নাই। সো এইভাবে সার্চ দিয়ে দিয়ে যদি প্রত্যেকটা যদি কিওয়ার্ড বের করেন, আমার মনে হয় যে আপনার সবচেয়ে বেস্ট হবে এবং এবং একটা বেস্ট একটা পারফেক্ট কিওয়ার্ড পাবেন আপনারা। সো এখন যেটা মূলত কাজ হচ্ছে আপনাদের জন্য, আমি যেটা বলি আপনাদের জন্য মূলত এখন আজকে যেটা কাজ থাকবে, আপনাদেরকে 100টা কিওয়ার্ড বের করতে হবে। 100টা কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ করতে হবে। প্রত্যেককে এখানে 100টা রিসার্চ কালকে আমাকে ক্লাসে জমা দিতে হবে। সো এখন কোনটা 3টা টপিক আমি দিব আপনাদেরকে। 3টা টপিকের উপরে 3টা শীট রেডি করবেন, এরকম ভাবে আমি যেটা এরকম দেখাই, যে এরকম এই যে শীট 1 শীট 2, এটা মনে করেন লিড জেনারেশন নিয়ে, এটা মনে করেন হচ্ছে বিটুবি নিয়ে, এটা মূলত হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে। আপনাদের 3টা ক্যাটাগরিতে আপনারা লিড জেনারেশন করবেন। সো কি কি ক্যাটাগরিতে? 300টা করে প্রত্যেকটা, আপনাদেরকে কালকে 300টা করে এক একজনকে পার 300টা করে কিওয়ার্ড দিতে হবে। বেশ কঠিন হয়ে গেল মনে হয় নাকি? না ভাই, ঠিক আছে। তো এখন এখানে ভাই অনেক কঠিন হয়ে গেছে। জি আপু, অনেক কঠিন। 100টাই আমি ঠিক আমি ছিল। বলি অনেক কঠিন হয়ে গেছে। এখন আমি আপনাকে বলি অনেক কঠিন হয়ে গেলেও করার কিছু নাই, কারণ এটা যদি আমি যদি ভাই অনেক বেশি না, জি আপু, 100 করে আমি বলি সবগুলোতে 3। আমি বলি অনেক 100 বা অনেক বেশি হয়ে গেল, কারণ এটার উপরে আপনার কি নির্ভর করবে জানেন? আপনার নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্সটা নির্ভর করবে। নেক্সট এক্সপিরিয়েন্সটা নির্ভর করবে আপনার উপর, কাজের উপরে। এটা মূলত তেমন কোনো কিছুই না। আপনি যা শুধু keywordtools.io থেকে যে কাজটা করবেন, এখানে শুধু আপনাকে ফিল্টার করতে হচ্ছে। ফিল্টার করে জাস্ট শুধু খালি সাজায় রাখতে হচ্ছে, আর কোনো কিছুই করতে হচ্ছে না। আপনি কিন্তু এগুলো সিএসভি ফাইল কিন্তু একবার ডাউনলোড করে দিচ্ছেন, সিএসভি ফাইলটা একবারে ডাউনলোড করে দিচ্ছেন।
ভাইয়া প্রতিটা দিকে ওরকম 100 করে পাবো যেগুলো টপিক দিবেন? আপু যেগুলো টপিক আমি দিচ্ছি এগুলোতে থেকে 100 আপনি কনফার্ম পাবেন। এখানে মূলত কতগুলো ধরছে দাঁড়ান এটাতে আমি একটু দেখে নিই। এটা তো মনে করেন 50 থেকে 60টা ধরছে। আপনি যদি তিনটা টুলস বা চারটা টুলস, ঠিক আছে আমি বলি, তিনটা টুলস বা চারটা টুলস যদি ইউজ করেন, এই যে কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে উবার সাজেস্ট, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা যদি একটু ইয়া করেন, সো আপনাকে এক একটাতে একটু কষ্ট করতে হবে। যেমন হচ্ছে উবার সাজেস্টে আপনি কিন্তু ডিএ পাওয়া যাবেন, ডিএটা পাবেন। যেমন হচ্ছে পিএ পাবেন, পেজ অথরিটিটা পাবেন। কিন্তু ওই পেজ অথরিটি যদি লো হয় তাহলে আপনি এখানে লো দিতে পারবেন। আমি যেটা মনে করি যে আপনি যদি উবার সাজেস্ট থেকে সাজেস্ট করে লিডগুলো বের করেন, তাহলে একটা কাজ করবেন আপনারা, উবার সাজেস্ট থেকে যদি বের করেন তাহলে আপনাকে ওই কিওয়ার্ড গুলো একটু সার্চ দিয়ে দেখতে হবে এটা লো না হাই কম্পিটিশন, ঠিক আছে? লো না হাই এই কম্পিটিশন, এটা আপনাকে দেখতে হবে শুধু। কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যদি 100টা বের করেন, গুগল কিওয়ার্ডে দেখেন লিড জেনারেশনে সার্চ করছি 1120টা কিওয়ার্ড আসছে। 1120টা কিওয়ার্ড আসছে। 1120টা কিওয়ার্ডের ভিতরে যদি আপনি যদি এগুলো দেখেন সার্চ করে এগুলা যদি সবগুলো রেডি রাখেন, সো এখন আপনার মতো করে আপনি একটু কিওয়ার্ড গুলো রিসার্চ করেন। কালকে আপনাদের গুলো সবগুলো আমি রিসার্চ দেখবো এবং দেখার পরে চাইলে আমি আবার একটা সাজেশন আপনাদের জন্য ক্রিয়েট করে দেবো। প্রয়োজন পড়লে লিড জেনারেশন করে 3টা ক্লাস থাকবে। আর্টিকেলে আমি গেলাম না। আপনাদেরকে যদি আমি এটাতে এক্সপার্ট করতে পারি, সো দেন আপনার যে নেক্সট লেভেল গুলো আছে সেগুলোতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনি যেটাই করেন, মার্কেটিং করেন বা যেটাই করেন না কেন, আপনার কোনো প্রবলেম হবে না। বা বিজনেস করেন বা যেটাই করেন, আমরা যখন একটা বিজনেস করতে যাই আমরা কিন্তু চিন্তা ভাবনা করি যে বিজনেসটা আসলে কি ফোনের ইলেকট্রনিক্স এর দিব না আমি অন্য কিছু দিব। সো দেন আমরা কিন্তু তখন নির্ভর করে যে আমাদের যে জেলা বগুড়া বা আপনাদের দিনাজপুর যে জেলাটা আছে, সো চিন্তা ভাবনা করেন দিনাজপুরে আসলে কোন বিজনেসটার চাহিদা কিন্তু কম। এটা কিন্তু আপনি যদি একটু লক্ষ্য রাখেন, সো দেখা যাচ্ছে যে আমি দেখতেছি এখানে ইলেকট্রনিক্স পণ্য দোকান খুব কম, কিন্তু চাহিদা অনেক। সো পুরা দিনাজপুর নিয়ে যদি আপনি যদি একটা রিসার্চ করেন, দেন দেখবেন যে আপনি কিন্তু একটা গুড একটা আইডিয়া পাবেন আপনার প্রোডাক্টের জন্য, তাই পাবেন না? জি ভাইয়া। আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে। সো যেমন ধরেন একটা অ্যামাজন, এই অ্যামাজন সাইট নিয়ে রিসার্চ চলছে প্রায় 5 বছরের মতো, আর সেই সাইটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে একটা র্যাঙ্কিং 1 পর্যায়ে আছে। 5 বছর তারা রিসার্চই করছে, প্রত্যেকটা কান্ট্রির উপর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তারা রিসার্চ করছে। আপনি যখন একটা সাইট গ্রো আপ করতে যাবেন, আপনার এই কিওয়ার্ড আর আর্টিকেলটাই আপনার হচ্ছে বেস্ট। এটা যদি পারফেক্টলি ভাবে না সিলেক্ট করতে পারেন, আপনি আলবাত আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আপনার সাইটটা র‍্যাঙ্ক করতে পারবেন না। আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না। ভাইয়া ওই যে কিওয়ার্ডের গিগ দেওয়া যায় তো নাকি? হ্যাঁ ভাইয়া, আর আমাদের ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নামে অনেক কাজ আছে। তো সেটা কিন্তু আপনার চাইলে কিন্তু একটু সার্চ করে আমি দেখাইতে পারি, সমস্যা নাই। সো দেন আপনাদের জন্য একটু কঠিন হবে, সো কঠিন হলেও কোনো ব্যাপার না। ওকে, ভাইয়া সমস্যা নাই। টপিক গুলো কি দিয়ে দিবেন আপনি আচ্ছা এখন? সমস্যা নাই। আপনারা ফার্স্টে আর ভাইয়া জি, আপনাদেরকে আমি 3 দিনে 3 ধরনের কিওয়ার্ড রিসার্চ করে দিব কাজের পাশাপাশি। দেন এটাই মনে হয় একটু গুড আইডিয়া হয়। ভাইয়া আপনি যে হোমওয়ার্ক বললেন 300টা, ওটা কিওয়ার্ডটা কি হবে ওটা কি দিয়ে আচ্ছা দিবেন? আমি দিচ্ছি 300টা। আচ্ছা 300টা একটু সবার জন্য স্টাফ হয়ে যাবে। সো সবার এখানে অনেকের ফ্যামিলি আছে, অনেকের একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? সো দেন আপনারা একটা কাজ করেন, মূলত আজকে ফার্স্ট, কিন্তু আপনাদের একটা কথা দিতে হবে যে ভাইয়া আপনাদের কাজের ফাঁকে ফাঁকে আমি 300টা লিড আপনাকে তৈরি করে দিব, আমার এক্সপেরিমেন্ট গুলো আপনাদেরকে তৈরি করে দিব। জি ভাই, করে দেবেন। সো দেন তাহলে আজকে আপনারা একটা কাজ করেন, লিড জেনারেশন নিয়ে আপনারা কাজ করেন। ইউনাইটেড স্টেটের জন্য বেস্ট পারফেক্ট লিড নিয়ে আসেন, কি আপনারা সার্চ করেন বেস্ট কয়টা ভাইয়া লাগবে? লিড জেনারেশনের 100টা করে কিওয়ার্ড বের করবেন। আর ভাইয়া কিভাবে সাজাবো ওটা একটু দেখাই দিবেন? জি আপু সাজাবেন এই যে এইভাবে আমি যেটা দিয়ে দিছি, যে আচ্ছা কই গেল সেটা আমি দেখাই দিই। ওকে, সাজাবেন ওই যে কিওয়ার্ড নেম, সার্চ ভলিউম, কম্পিটিশন, পিএ পেজ অথরিটি, আর হচ্ছে সিপিসি রেট,
এইভাবে সাজাবেন আপনারা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর মূলত এটা আগে ফার্স্ট বলে আপনাদের যেটা বলে দিই, যেখানে কিন্তু আমরা চাইলে কিন্তু 1100 বা 2000 কিওয়ার্ড কিন্তু একবারে নিয়ে আসতে পারবো। সো এগুলো নিয়ে আসে আপনাকে রিসার্চ করে করে এগুলো সাজাইতে হবে। ও প্রত্যেকটাতে আপনাকে কি ধরনের সাজেশন দেয় এগুলো আগে বের করতে হবে। আপনাকে মিনিমাম 2000 কিওয়ার্ড নিয়ে আপনাকে দেখতে হবে। 100টা বের করতে গেলে আপনি 2000 কিওয়ার্ড নিয়ে আপনি কাজ স্টার্ট করে দেন, আমি আপনাকে সাজেশন করব, সবচেয়ে গুড সাজেশন করব। প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আসেন, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে একটু দেখেন, একটু রিসার্চ করেন। 300টাও লাগবে না, 100টাতেই আপনারা ইয়া হয়ে যাবেন। আমার মনে হয় নেক্সট নয়ন ভাইয়ের আর কোনো প্রবলেম হবে না, যে ভুলগুলা বা যে মিস্টেকগুলা হয়েছে সেগুলো আর হবে না, কারণ নয়ন ভাইয়া একটা টুলস থেকে ইউজ করছে। কি নয়ন ভাই, আপনি কি একটা টুলস ইউজ করছেন আমার মনে হচ্ছে? হ্যাঁ জি ভাই। একটা টুলস থেকে ইউজ করছেন, এই জন্য কিন্তু আপনি কিন্তু সঠিক কিন্তু ইনফরমেশনটা পান নাই। যদি 3টা টুলস থেকে যদি আপনি ইয়া করতেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হইতো না। আর কিওয়ার্ড রিসার্চের উপরে পুরস্কার ঘোষণা করা হলো, ঠিক আছে, 100 টাকা ফ্যাক্সিলোড। যার কিওয়ার্ড 100টার ভিতরে 20% সঠিক হবে তাকে 100 টাকা দেওয়া হবে বিকাশ, সঙ্গে সঙ্গে। বিকাশ না লোড, ফ্যাক্সিলোড দেওয়া হবে সাথে সাথে। ঠিক আছে ভাই এটা কি লিড জেনারেশনের উপরেই? হ্যাঁ, লিড জেনারেশনের উপরে আপনাকে। লিড জেনারেশনের উপরে এখানে কিওয়ার্ড আসতে পারে, রিয়েল এস্টেট আসতে পারে, এ টু জেড সবকিছু এখানে আসতে পারে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আপনাদেরকে 3টা আমি দিলাম, 3টা মেইন কিওয়ার্ডের ভিতর বলতে গেলে আপনারা একটু লিখে নেন, যার যেটা পছন্দ তাই সেটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা হচ্ছে রিয়েল এস্টেট, আরেকটা হচ্ছে লিড জেনারেশন, আরেকটা হচ্ছে B2B লিড জেনারেশন। একটু লিখে নেন, নোট করে নেন। হ্যালো ভাই বলেন ভাই। লিড জেনারেশন ফার্স্ট, B2B লিড জেনারেশন, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট। ভাইয়া আরেকবার একটু বলেন। জি, লিড জেনারেশন, B2B lead generation and real estate lead বা real estate নিয়ে। আর রাতে সবাই একটু